মোড়লের হাতে পৌঁছে যেন টাকাটা। ইমাদ সঙ্গে সঙ্গে কণ্ঠ খাদে নামিয়ে বলল, অবশ্যই স্যার, আমি এক্ষুনি পৌঁছে দিচ্ছি। টাকাগুলো এখন ইমাদের হাতে। আশা ওই টাকাগুলোর দিকে চেয়ে কড়া কণ্ঠে বলল, আব্বাকে কয়েদ মুক্ত করুন এক্ষুনি। আশার গলার ধ্বনি তীব্র, কণ্ঠে তেজ। ইমাদ সঙ্গে সঙ্গে নিজে গেল রহমান সাহেবকে লকআপ থেকে ছাড়াতে। রহমান সাহেব ছাড়া পেয়ে বেরিয়ে এলেন লকআপ থেকে। আশা এতদিন পর আব্বাকে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে তাকে। জড়িয়ে ধরে শক্ত মানসিকতার আশা নিজেকে আর আটকে রাখতে পারল না, ফুপিয়ে কেঁদে ফেলে। আব্বা, তুমি আর কখনো টাকা শোধ নিবে না, এবারেই শেষ। বোঝো না কেন তুমি? আমাদের দু বোনের জীবনে তুমি ছাড়া আর কেউ নেই আব্বা, কেউ নেই আর। রহমান সাহেবও ক্লান্ত হেসে মেয়েকে জড়িয়ে ধরে রাখেন। আশা বাবার পিঠের ফতুয়া খামচে ধরে ইমাদের দিকে চায়। ও হাঁপাচ্ছে ভীষণ। ইমাদের চোখে অসহায়ত্ব, বিষণ্ণতা। রহমান সাহেব এর আশার মাথায় হাত বুলিয়ে দিলেন, ক্লান্তি গলায় শোধালেন, কাঁদে না আম্মা, থামো এখন। আমি আসছি না, আসছি তো ফিরে। রহমান সাহেব হঠাৎ এবার অনিরূপের দিকে চান। অনিরূপকে এখানে দেখে তিনি অবাক হয়েছেন। আশার সঙ্গে অনিরূপ কি করছে? রহমান অনিরূপকে দেখে এবার আশার দিকে তাকান। আশা বাবার প্রশ্নবোধক চোখের দৃষ্টি বুঝে ঠোঁট জিহবা দিয়ে ভিজিয়ে গিলে জানালো, ওনার সাহায্যে পুলিশ তোমায় ছেড়েছে। রহমান সাহেব আর কিছু বললেন না। আশা বাবার বুক থেকে সরে দাঁড়ায়। রহমান সাহেবের ময়লাযুক্ত ফতুয়ায় হাত বুলিয়ে আবারও মুখের খোঁচাদারি ছুঁয়ে কান্নামাখা গলায় বলে, ময়লা লেগে আছে পুরো গায়ে, বাড়ি গিয়ে গোসল করবে আব্বা। করবো আম্মা। অনিরূপ আশা রহমান সাহেবের দিকে চেয়ে থাকে অপলক। বাবা মেয়ের দৃশ্য দেখে অনিরূপ হালকা হাসে। তার আর আশার মেয়ে বাচ্চা হলে অনিরূপ নিশ্চয় এভাবে আদর করবে নিজের মেয়েকে। তবে এটাতে পার্থক্য আছে। তবে অনিরূপ রহমান সাহেবের মতো কখনো এতটা অসহায় হবে না। অনিরূপে এবার ইমাদের দিকে চায়। ইমাদও ফাঁকা ঢোক গিলে অনিরূপের দিকে চায়। অনিরূপ ধীর পায়ে ইমাদের দিকে দু কদম এগিয়ে এসে একটা বিকট থাপ্পড় বসায় ইমাদের গালে। থাপ্পড় মারার শব্দে আশা চমকে উঠে পেছনে তাকালো। ইমাদ গালে হাত দিয়ে থম হয়ে বসে আছে। অনিরূপের চোখে মুখে হিংস্রতা, অদ্ভুত এক প্রতিশোধ। ইমাদের থাপ্পড়ের আওয়াজ শুনে কনস্টেবলরা সবাই ভয়ে সেটিয়ে গিয়ে দূরে সরে যায়। ইমাদ অনিরূপের দিকে শান্ত চোখে চেয়ে জিজ্ঞাসা করে, থাপ্পড়টা কিসের জন্যে? আশা এগিয়ে যায় অনিরূপের দিকে। অনিরূপ আশাকে পাশ কাটিয়ে দু কদম এগিয়ে আসে। ইমাদের গলার খামচে ধরে আঙ্গুলের ফাঁকে কানের কাছে ফিসফিস করে শোধায়, এ তো কেবল শুরু, বাকিটা এখনো তোমার কপাল নাচছে। আমার বউ ওটা, অনিরূপের বউ। আমার বউয়ের দিকে আঙ্গুল বা চোখ তোলা মানুষকে অনিরূপ ছেড়ে দেয় না কখনোই। শুরুটা থাপ্পড় দিয়েই করলাম ইমাদ। থাপ্পড়টা কেবল শুরু। ইমাদ সবার সামনে এমন ঘোর অপমানে রেগে চোখ লাল করে অনিরূপের দিকে তাকালো। আশার সঙ্গে যে তার যে গোপন কথা হয়েছে সেগুলো কে পাচার করেছে? সর্ষের মধ্যে যেমন ভূত থাকে, তাহলে নিশ্চয়ই থানার মধ্যে মেন কালপিট আছে। সে তো দেখে নিবে সবাইকে। ইমাদ চুপ করে অনিরূপের সামনে থেকে বেরিয়ে থানার বাইরে চলে গেল। আশা চুপচাপ এতক্ষণ অনিরূপকে দেখছিল। অনিরূপ তার হাত টিস্যু দিয়ে পরিষ্কার করে মৃদু হেসে আশার দিকে চেয়ে বলল, চিয়ার আপ তো করলেই না বউ, উল্টো আটকাতে এলে। ভেরি ব্যাড। আশা অনিরূপের দিকে চেয়ে বলল, পুলিশের গায়ে হাত তোলা অনুচিত, ওরা আইনের রক্ষক। অনিরূপ আশার দিকে চেয়ে হালকা হেসে বলল, সাথে আইনের ভক্ষকও। তোমার দেখি খুব মায়া জন্মেছে ওই ইমাদের বাচ্চার ওর জন্য। শোনো, যত মায়া আছে আমাকে দেখাও, আর কাউকে না। মায়া দেখানোর জন্য আজ তো বরকে কি কখনো চোখে পড়ে না তোমার? আশা মুখ ঝামটে দিল। ন্যাকামি শুরু হয়েছে তার। অসহ্যকর একটা পুরুষ। অনিরূপ বুকে হাত চেপে আশার দিকে চেয়ে থাকলো। রহমান সাহেবকে বাড়ি আনা হয়েছে আজ প্রায় 2 দিন। রহমান সাহেব এখন বেশ সুস্থ। ধানের কাজ আবারও শুরু করেছেন। আশার টাকা ছিনতাই হওয়ার বিষয়ে উনি এখনো জানেন না। তাই আসার পর থেকে আশাকে গালাগালি করছেন। বিয়ের জন্য জমানো এতগুলো টাকা কেন দিয়ে দিল? আশা নিধি চুপ করে এসব শুনছে। মূলত এসব রহমানের মুখের কথা। ভেতরে ভেতরে মেয়েদের প্রতি তিনি দারুণ সন্তুষ্ট। মেয়েরা তার মুক্তির জন্য এত কষ্ট করেছে যা একজন ছেলে হলেও কেউ করবে না। তবে মেয়েরাই তার ছেলের অভাব পূরণ করেছে। আশা অনিরূপের বিয়ের কথা একমাত্র নিধি জানে। নিধি প্রথমে এটা নিয়ে চিৎকার চেঁচামেচি করলেও পরবর্তীতে বুঝতে পারে আশা তার জায়গায় ঠিক। এমন একটা পরিস্থিতিতে আশা বিপাকে ছিল, তাই আর কথা বাড়ায় না। আশার ফোন নেই, তাই দেখা যায় অনিরূপ নিধির ফোনে কল করে আশাকে চায়। আপাতত আশা তার ছোট বেডরুমে জানালার সামনে দাঁড়িয়ে আছে। কলে অনিরূপ আজ ভীষণ রেগে। 2 দিন হয়ে গেল তাদের জাঁকজমক করে বিয়ের কথা আশা প্রায় ভুলতে বসেছে। অনিরূপ রেগে চিৎকার করছে ভীষণ। আশা মিছিমিছি শান্ত করার চেষ্টা করছে অনিরূপকে। তার মাথায় চলছে আরেকটা পরিকল্পনা, যেসব সে অনিরূপকে বলতে চায় না। অনিরূপ এক পর্যায়ে রেগে বলে উঠল, তুমি এবার বাড়াবাড়ি করছো বউ।
আমাকে বাধ্য করো না শ্বশুর মশাইকে সব বলে দেওয়ার জন্য। কালকের মধ্যে আমার হ্যাঁ চাই উত্তর। বলে দিন, আমাকে সবার চোখে মেন কালপ্রিট করে যদি আপনার খুশি মেলে তবে তাই করুন। আশা তারপর নিজে আর কিছু না বলে কল কেটে দেয়। অতঃপর অনিরূপের কল আসে, একটার পর একটা। সারা রাত ধরে আশা ফোন পাশে রেখে চুপচাপ জানালার দিকে চেয়ে থাকে। একটা সময় এক ফোঁটা জল গড়িয়ে পড়ে চোখ থেকে। জীবন তাকে এই কোন পরিস্থিতিতে এনে ফেলেছে, ধিক্কার। আশা, রহমান ডাকতে ডাকতে আশার রুমে ঢুকলেন। আশা সঙ্গে সঙ্গে চোখের জল মুছে পেছনে ফিরল। রহমান সাহেব আজ অস্থির, অশান্ত। তিনি ঘরে ঢুকে শুরুতেই প্রশ্ন করে বসলেন। তুমি নাকি অনুরূপাকে বিয়ে করতে চাও? আশা থমথমে মুখে রহমানের দিকে চেয়ে থাকে। রহমান সাহেব উত্তর না পেয়ে প্রায় ধমকে ওঠেন। উত্তর দিচ্ছ না কেন? আশা শান্ত গলায় জিজ্ঞাসা করল। তোমাকে কে বলেছে এই কথা? অনিরূপ কল করেছে আমায়। আশা কিছুক্ষণ সময় নিল, আশেপাশে ভেবে সবকিছু বুঝে শুনে দেখেও। তারপর বুদ্ধিমান আশা ভাকা হেসে মাথা নাড়ালো। হ্যাঁ, আমি চাইছি। বাথরুমে হাই ভলিউমে গান বাজছে। অনিরূপ শাওয়ারের নিচে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। শাওয়ার ট্যাপ থেকে পানি বেয়ে পড়ছে অনিরূপের উদম গা ছুঁয়ে। চোখ বন্ধ অবস্থায় চোখের সামনে ভাসছে আশার গোলগাল সরল সেই মুখ। কি নিষ্ঠুর সে! অন্যান্য প্রেমিকের মতো অনিরূপের প্রেমিকার হাসি হাসি মুখ ভালো লাগে না। তবে প্রেমিকার বিরক্তিতে ভ্রু কুচকে যাওয়া চেহারা, অসহায় মুখশ্রী, আর যখন সে অনিরূপকে মেরে ফেলার জন্য মুখ কুচকায়, সে ধরনের এক্সপ্রেশন অনিরূপের মারাত্মক লাগে। অনিরূপ দুহাতে ভেজা মুখ চেপে ধরে। উন্মুক্ত হলো অনিরূপের নীলাভ ওই চোখ দুটো। কি স্বচ্ছ দুটো চোখ, কি দুর্দান্ত নেশালো ওই দু চোখ। নারী আকর্ষণের কেন্দ্রবিন্দু বলা চলে ওই চোখ দুটো। অথচ হায়, অনিরূপের কোনো কিছুই আশাকে আকর্ষণ করতে পারল না। অনিরূপ এক হাত দিয়ে শাওয়ার বন্ধ করলো। তারপর টাওয়েল কোমরে পেঁচিয়ে বাথরুম থেকে বের হয়ে এলো। বেরিয়ে এসে দেখে তার রুমের বিছানায় বসে আছে ওয়াহিদা, মুখটা চিন্তিত। অনিরূপ আলমারির দিকে যেতে যেতে বলল, মা কিছু লাগবে? ওয়াহিদার আজ মন খারাপ। ছেলেটা আবার ওই মেয়েকে বিয়ে করবে বলে সিদ্ধান্ত নিল। কাউকে কিছু বলল না, করলো না। শুধুমাত্র কাল রুমে এসে হঠাৎ করে বলে এলো সে আশাকে বিয়ে করছে। ওয়াহিদা যেন আব্দুর রহমান সাহেবকে কল করে বিয়ের সব আয়োজন করে ফেলেন বলে গেল। ওয়াহিদার তারপর থেকে না খাওয়া প্রায় বন্ধ। যে মেয়েটা একবার এই বিয়েতে না করলো, এখন আবার হ্যাঁ করেছে। কার জোরে, কিসের জন্যে? তার ছেলেটা সুখী হবে তো? অনিরূপ তখন ঘরের জামা কাপড় পরে বিছানায় বসেছে। ওয়াহিদা ছেলের দিকে ঘুরলেন, মা সুলভ চিন্তা থেকে জিজ্ঞাসা করলেন, অনি, ওই মেয়েটাকেই কেন? আমরা আরো মেয়ে দেখি না তোর জন্যে? তুই কেন জোর করছিস বিয়ের জন্য? কজ আই লাভ হার। অনিরূপের শান্ত শীতল গলার উত্তর। ওয়াহিদা অবাক হয়ে গেলেন একদম। বললেন, লাভ? এক দেখাতেই পাগল তুমি? অনিরূপ এবার মায়ের কাছে এগিয়ে এসে মায়ের কোলে মাথা রেখে মেঝেতে হাঁটু গেড়ে বসে পড়ল। ওয়াহিদা মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন অনিরূপের। অনিরূপ সরাসরি বলল, হ্যাঁ, আই থিঙ্ক ইটস লাভ। কাছে পাওয়ার তীব্র ইচ্ছাটাকেই তো লাভ বলে, রাইট মা? ওয়াহিদা থেমে যান। আলগোছে ছেলের গৌরবর্ণের মুখটা উঁচু করে নিজের দিকে ফিরিয়ে হালকা হেসে বললেন, নো, ইটস নট লাভ। এটা তোমার জেদ। একটা মেয়েকে অন্তত জেদের বসে বিয়ে করা ঠিক নয় অনি। অনিরূপ হালকা হেসে মায়ের হাত টেনে হাতের আঙ্গুলে চুমু খেয়ে বলল, জেদ বলো বা লাভ বলো, বিয়ে করলে ও বউ হবে, না হলে কেউ নয়। চয়েস ইজ ইয়োর্স। ওয়াহিদা কিছুক্ষণ ছেলের দিকে চুপ করে চেয়ে থাকেন। তারপর ভ্রুকুচকে জিজ্ঞাসা করে বসেন, যদি কখনো কাছে পাওয়ার ইচ্ছা শেষ হয়ে যায় তখন? তখন কি করবে? অনিরূপ ওয়াহিদার কোল থেকে মাথা উঠে দাঁড়ায়। খোলা জানালার দিকে চেয়ে স্বাভাবিক গলায় বলল, টাইম উইল সে এভরিথিং। আজকে হলুদ সন্ধ্যা। যেখানে বড়সড় আয়োজন করার কথা, সেখানে আব্দুর রহমানের কপালে চিন্তার ঘনীভাব। কিভাবে বিয়ে দিবেন মেয়ের? আজ হলুদ, কাল বিয়ে। এতগুলো টাকা চাই, কোথা থেকে পাবে তারা এত টাকা? আব্দুর রহমানের চিন্তা আশা দেখে। আশা কোনো কথা না বলে সোজা নিধির কাছে ফোন নিয়ে নিজের রুমে চলে আসে। কল লাগায় অনিরূপের নাম্বারে। অনিরূপের বাড়ি তখন কাজিনদের মধ্যে ভয়াবহ মারামারি চলছে। অনিরূপকে হলুদ লাগাবে ওরা। সবার মতে হলুদে সব কাজিনরা মিলে লুঙ্গি স্যান্ডো গেঞ্জি পরে হলুদ ভরা পানিতে গোসল করবে। সবার সঙ্গে তাল মিলিয়ে অনিরূপের লুঙ্গি স্যান্ডো গেঞ্জি পরা উচিত। কিন্তু অনিরূপের এক কথা, সে হলুদই লাগাবে না। বিয়ের দিন হলদেটে মুখ নিয়ে সে কখনো বিয়ে করবে না। হি হ্যাজ প্রেস্টিজ ইস্যু। তাই অনিরূপকে চেপে ধরে এক প্রকার বিছানায় শুইয়ে পেটাচ্ছে অরূপ আর কিছু ছেলে কাজিনরা। অনিরূপও পাল্টা আক্রমণ করছে। অরূপ অনিরূপের কাঁধ চেপে চেঁচায়, ভাইয়া, একটা দিনই তো, প্লিজ প্লিজ। নো, নেভার। গায়ের উপর থেকে সরো এখন। ভাবিকে কল করব? আমাদের মজা মাটি করছো তুমি। শোনাবো ওনাকে?
অনিরূপ হাঁপাতে হাঁপাতে হেসে ফেলল, বলল, কল কর যা, ভাবির মুখ থেকে মধুর বদলে গালাগাল বের হবে, শুনবি? অরূপ কাতর চোখে অনিরূপের দিকে তাকায়। এর মধ্যে কল এলো আশার। কলের আওয়াজ শুনে অনিরূপ হাঁপাতে হাঁপাতে বলল। ছাড় আমাকে, কলটা রিসিভ করি। অরূপ এবার উকি দিয়ে দেখল নাম্বার সেভ করা নিধি নামে। অরূপ ছেড়ে দিল অনিরূপকে, তারপর নিজে দৌড়ে এসে কল রিসিভ করতে যাবে, তার আগে অনিরূপ বিছানা থেকে চেঁচিয়ে উঠে। কল ধরবি না একদম, ফোন দে আমাকে অরূপ। এতক্ষণ অনিরূপের সঙ্গে ধস্তাধস্তি করে অরূপও হাঁপিয়ে গেছে। সে ফোন হাতে নিয়ে দাঁত কেলিয়ে বলল, বউ ছেড়ে বউয়ের বড় বোনের সঙ্গে এত কি কথা, আমিও শুনি একটু। অনিরূপ তেরে আসলো সঙ্গে সঙ্গে, তার আগে অরূপ কল রিসিভ করে বলে বসলো। হ্যালো তালই সাহেবা, হোয়াটসঅ্যাপ। ওপাশে আশা গলা কেসে ছোট্ট স্বরে বলল। আমি আশা। অরূপ এবার একদম চুপসে গেল, সঙ্গে সঙ্গে ফোনটা ছুড়ে দিল অনিরূপের দিকে। অনিরূপ ফোন ক্যাচ করে অরূপের দিকে আগুন চোখে চেয়ে থাপ্পড় বসালো অরূপের ঘাড়ে, তারপর ফোন হাতে নিয়ে বারান্দার দিকে চলে গেল। অরূপ ঘাড়ে হাত ঘষে বাকি কাজিনদের দিকে তাকালো। সবাই সন্দেহের নজরে অরূপকে দেখছে। অরূপ ভ্যাবলা মার্কা হাসি দিয়ে বলল, বিয়ের আগে কথা বলে ফ্রি হচ্ছে ভাইয়া, সংসারে তাহলে বন্ডিং খুব ভালো হবে, বুঝিস না? অনিরূপ বারান্দায় এসে কল কানে ধরে মৃদু হেসে বলল, হ্যালো বউ। বারবার এভাবে মুখ ভরে বউ না ডাকলে কেউ কি আপনাকে পেটাবে? এসব আদিক্ষেতা আপনার মানে আমাকে দেখাবেন না প্লিজ। বিয়ে করা বউকে বউ ডাকতে পারবো না, কি মুশকিল। যাক, কি বলবে বলো। বিয়েতে আমরা কোনো জাঁকজমক করতে পারবো না, সিম্পল ভাবে বিয়ে হবে, রাজি হলে বলুন। অনিরূপ ঘাড়ে মেসেজ করে হালকা হেসে বলল, রাজি। আপনার বরযাত্রী হিসেবে মাত্র 30 জন আসবেন, রাজি? রাজি। আর কিছু? আমরা কোনো প্রকার কোনো যৌতুক দিব না, রাজি? মা তোমাদের কাছে যৌতুক চেয়েছে? না, এখনো বলেননি, তবে আপনাদের বড়লোকি কাজ কারবার কখন যেন মুড পাল্টে যায় কে জানে। মুড পাল্টে গেলে তবে কথা উঠাবে, এর আগে কেন? এই যে দুজনের মধ্যে আবারও ঝগড়া শুরু হবার একটা সূক্ষ্ম চেষ্টা চলছে। আশা আগ বাড়িয়ে কিছু বলবে, অনিরূপের রাগ উঠবে, তারপর একে অন্যকে জবান দিয়ে কেটে ফেলার চেষ্টা চালাবে। কিন্তু অনিরূপ বুদ্ধিমান, সে এসব হতে দিবে না। তাই সে ঠান্ডা করলো নিজেকে, শান্ত স্বরে আশাকে থামিয়ে জিজ্ঞাসা করলো। আর কিছু আছে? আশা থামে, কিছুক্ষণ চুপ থেকে তারপর শীতল গলায় বলল। না, এই কথাগুলো মাথায় রাখবেন, রাখছি। আশা কিছুক্ষণ থামে। অনিরূপের মৃদু হাসির শব্দ ভেসে আসছে, কতটা নিষ্ঠুর সে, আশাকে নিয়ে মজা নিচ্ছে। আশা খানিকটা বিরক্ত হয়ে বলল। আপনি হাসছেন কেন? আমি কি এখানে হাসির কথা বলেছি? অনিরূপ হাসি থামানোর চেষ্টা করে বলল। বলনি দ্য গ্রেট অনিরূপের ওয়াইফ টাকার জন্য চিন্তা করছে? এই দিনও আমার দেখা লাগলো। উফ। টাকার বড়াই খুব না আপনার? অফকোর্স, টাকা থাকলেই সব করা যায়, সব আশা, সব। সব আশা, সব কথাটাই কিছু একটা হিন্স ছিল, অথচ পুয়োর আশা বুঝেনি। আশা ছোট্ট করে শ্বাস ফেলে বলল। টাকাই সব না, দ্য গ্রেট অনিরূপ, হ্যাঁ বুঝবেন আপনি একদিন। আশা তারপরই কল কেটে দিল। অনিরূপ ফোন হাতে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকলো। টাকা যার কাছে নাই সে কিভাবে বুঝবে টাকার মর্ম? পুয়োর আশা। অনিরূপ তারপর কল লাগালো কাউকে, কল রিসিভ হলো। অপর পাশের মানুষ সালাম করলো। অনিরূপ সালামে জবাব দিল না, সরাসরি জিজ্ঞাসা করলো। টাকাগুলো পৌঁছে দিও। জি স্যার, আমি লোক পাঠিয়েছি। অনিরূপ কল কেটে দিল। তারপর অরূপরা এসে টেনে নিয়ে গেল অনিরূপকে। পড়া লাগবে না কিছু, শুধু একটু হলুদ লাগালেই চলবে। মনটা এখন ফুরফুরে, তাই অনিরূপও তাল মেলালো তাদের সঙ্গে। আব্দুর রহমান ছোট পরিসরে হলুদের আয়োজন করেছেন। আশা উঠোনে একটা সোফায় বসে আছে, সামনে একটা টেবিল। হলুদের ডিজাইনের কেক, ফলের থালা, মিষ্টি, আরো অনেক কিছু রাখা। আশাকে হলুদ মাখিয়ে দিচ্ছে সবাই। সবাই ভীষণ হাসাহাসি করছে, সবাই খুশি আজ ভীষণ। অথচ আশা আজ ভীষণ মনমরা, নিজের বিয়েতে সে নিজেই খুশি হতে পারছে না। এই ব্যাপারটা হয়তো সবাই লক্ষ্য করছে। একজন মহিলা তো বলেই ফেলল নিজের চেয়ে 10 গুণ বেশি অবস্থানে মেয়ে বিয়ে দিচ্ছে, অথচ এই মেয়ের হাবভাব দেখে মনে হইতেছে পীড়িত করেছে। এখন টাকার জন্য বিয়া বসতেছে, প্রেমের জ্বালা চোখে মুখে ফুটায় আছে। সবার কানাঘোষা নিধির কানে পৌঁছে গেল ঠিকই। সে মেহমানদের শরবত দিয়ে আশার কাছে এলো। আশা নিধিকে দেখে আড়মোড়া ভেঙে বলল। আপা এসব কখন শেষ হবে? ভালো লাগছে না আমার আর। নিধি আশার দিকে কড়া চোখে চেয়ে বলল। ভালো না লাগলেও থাকা লাগবে। আর তুই কি হাসতে জানিস না? হাসিস না কেন? মানুষ নানা কথা বলছে আশা। শেষের কথাটা এক প্রকার কাতর হয়ে বলল নিধি। আশা চারিপাশ দেখে সবাই আশাকেই দেখছে। আশা সেসব পাত্তা দিল না, বরং বিরক্ত হয়ে বলল। দেখুক, আমার কি, হাসি না এলে জোর করে হাসতে পারবো না আপা।
নিধি আর কিছু বোঝাতে পারল না, তাকে ডাকছে রান্নাঘর থেকে, তাই সে ছুটে গেল সেখানেই। আশা আবারও মুখ ভার করে সবার নাটক দেখতে লাগলো। রান্নাঘরে যেতেই ইমা নিধিকে টেনে একটু দূরে নিয়ে গেল। ইমার চোখে মুখে উৎকণ্ঠা, সেটা দেখে নিধি জিজ্ঞাসা করলো। কি হয়েছে ইমা? ইমার ওড়নার নিচে লুকিয়ে রাখা একটা ব্যাগ, একটা কালো রঙের ব্যাগ। নিধি এই ব্যাগটা মুহূর্তে চিনে ফেললো, এটা তার ব্যাগ। এই ব্যাগে করে তো আশা টাকা নিয়ে গিয়েছিল শহরে। নিধি ব্যাগটা টেনে নিয়ে বলল, এই ব্যাগ? এটা তুমি কোথায় পেলে? আমাদের থানার পুলিশ এসে দিয়ে গেছে। এটা নাকি ছিনতাই হয়ে গিয়েছিল, কিন্তু আশার জামাই লুক লাগিয়ে টাকা ফেরত এনেছে। নিধি টাকা গুনে দেখে পুরো 65,000 টাকা এখানে রাখা। নিধি টাকা দেখে সঙ্গে সঙ্গে সেটা নিজের আঁচলের আড়ালে রাখে। আব্বাকে জানানো যাবে না এই টাকার কথা, জানলে প্রশ্ন করবে, অনেক প্রশ্ন আসবে। এই টাকা ছিনতাই হলে আশা কি দেখিয়ে তাকে জেল থেকে ছাড়িয়েছে, এরকম হাজার প্রশ্ন জমবে তার মধ্যে। তার চেয়ে টাকাগুলো নিধি বিয়েতে একটু একটু করে খরচ করবে। বিয়ের পুরো দায়িত্বটাও তো নিধির হাতে। নিধি খুশিতে ইমাকে এক হাতে জড়িয়ে ধরে চুলে চুমু খেয়ে বলল, খুব ভালো একটা কাজ করেছে সীমা। চা খাবি? দাঁড়া, বানিয়ে দিচ্ছি। নিধি ইমার জন্য চা বসিয়ে চলে গেল নিজের রুমে। টাকাগুলো সাবধানে আলমারিতে তুলে রাখলো। টাকাগুলো ছিনতাই না হলে হয়তো আশাকে ওভাবে ব্ল্যাকমেল করে অনিরূপ বিয়ে করতে পারত না। টাকা ফেরত পেল ঠিকই, কিন্তু সর্বনাশ যা হওয়ার তা তো ঘটে গেছে। আজ আশা অনিরূপের বিয়ে। আশাদের বাড়ি সাজানো হয়েছে সম্পূর্ণ গ্রাম্য রূপে। আশাকে পরানো হয়েছে লাল জামদানি, বেনারসি, গলা কানে স্বর্ণের অলংকার, আলতারাঙা পা, মেহেদি রাঙা দুহাত। আশা আয়নার সামনে বসে আছে, ওকে সাজিয়ে দিয়েছে ইমা। ইমা আয়নায় আশাকে দেখে হৈ হৈ করে ওঠে খুশিতে। আশাপা, তোমাকে তো ভীষণ ভালো লাগছে দেখতে। লিপস্টিকের কালার ম্যাচ করেছে স্কিনের সাথে। আশা হালকা হাসার চেষ্টা করলো। নিধি কাজের ফাঁকে কয়েকবার এসে দেখে যাচ্ছে। আশার সাজানো শেষ হলে নিধি এক প্লেট ভাত নিয়ে ঢুকে ঘরে। আশা, চল কিছু খেয়ে নে। নিধি ভাতের প্লেট নিয়ে বিছানায় বসতে বসতে বলল। আশা শাড়ি সামলে চেয়ার থেকে উঠে নিধির পাশে এসে বসলো। নিধি শুটকি ভর্তা দিয়ে ভাত মাখিয়ে লোকমা তুলে দিল আশার মুখে। আশা খাচ্ছে আর অপলক নিধির দিকে তাকিয়ে আছে। চোখ টলটলে আশার, যেন এক্ষুনি আল্লাহ দিলে চোখ থেকে জল গড়িয়ে পড়বে। নিধি নিজের মতো করেই বলল, রোস্ট আনবো পোলাও দিয়ে? আশা মাথা নাড়ল, মুখের খাবার চিবোতে চিবোতে বলল, না, এটাই ভালো লাগছে, ঝাল ঝাল। নিধি হালকা হেসে হাতের উল্টো পিঠ দিয়ে আশার মুখের আশেপাশে লেগে থাকা ভাত ফেলে দিয়ে বলল। এখনো খাওয়া শিখলি না আশা? আশা হালকা হাসার চেষ্টা করে বলল, শিখবো না কোনোদিন। হ্যাঁ, বর তখন আমার মতো খাইয়ে দেবে। নিধি হেসে হেসে মজা করে বলে বসলো। আশা চমকে ওঠে। নিধিও পরপরই বুঝে, যেখানে আশার মত ছিল না এই বিয়েতে, সেই বিয়েতে আবার কিসের সুখ। নিধি চুপ হয়ে যায়। আশাকে খাওয়ানো শেষ হলে নিধি খাবারের প্লেট রেখে নিজেই গোসলে চলে যায়। বরপক্ষ আসলো বলে। বরপক্ষ আসছে রে। মুহূর্তে আশাদের উঠোনের সামনে হইচই লেগে গেল। আব্দুর রহমান সাহেব দৌড়ে বেরিয়ে এলেন মেয়ে জামাইকে এগিয়ে আনার জন্যে। অনিরূপ গাড়ি থেকে নামলো, ড্রাইভিং সিট থেকে নামলো অরূপ। একে একে মোট 25 জন মানুষ দাওয়াত খেতে এসেছে। আব্দুর রহমান অনিরূপের সঙ্গে হাসি মুখে কথা বলছেন। আসতে কোনো কষ্ট হয়নি তো বাবা? অনিরূপ হালকা হাসার চেষ্টা করে বলল, না আঙ্কেল, এদিকের রাস্তাটা একটু ভাঙা, বাট উই উইল ম্যানেজ। আব্দুর রহমান অরূপ সহ একে একে সবাইকে ভালো মন্দ জিজ্ঞাসা করে ঘরে আনলেন। বসার ঘরে বসানো হয়েছে বরপক্ষকে। অনিরূপের আশেপাশে গ্রামের কতগুলো বাচ্চা ছেলেমেয়ে ঘুরঘুর করছে। আবার অনিরূপকে একবার দেখে দেখে নিজেদের মধ্যে কি যেন ফুসুর ফুসুর করছে। আব্দুর রহমান তাদেরকে ঘর থেকে বের করে দিয়ে দরজা আটকালেন। নিধি রান্নাঘর থেকে মিষ্টি, মিঠাই, সেমাই সব পাঠাচ্ছে বসার ঘরে। আশা নিজের ঘরে বসে আছে চুপচাপ। তার দু চোখ পায়ের লাল রঙের আলতার দিকে। ভীষণ সুন্দর দেখাচ্ছে মলিন পা দুটো। তবে আশা সৌন্দর্য দেখছে না। তার মন ভীষণ ভার, মরা মরা। বাইরে ভীষণ হই হুল্লা শোনা যাচ্ছে। ও এসে গেছে। অনিরূপ সুগার খায় না, তবু একটা মিষ্টি সে কোনো রকমে শেষ করলো। সুগার খায় না দেখে আব্দুর রহমান এসব খেতে জোর করলেন না। পিঠার প্লেট এগিয়ে দিলেন অনিরূপের দিকে। অরূপের একটা কল আসছে। অরূপ আব্দুর রহমানকে বলল, আপনারা গল্প করুন, একটু আসছি আমি। অরূপ বারান্দায় চলে আসে ফোন নিয়ে। হাসপাতাল থেকে কল এসেছে। আজ দায়িত্বে অনিরূপ নেই, তাই অরূপ আজ যতটুকু পারে কলের মাধ্যমে কাজ শেষ করেছে। নিধি বারান্দা পেরিয়ে রান্নাঘরের দিকে ছুটছে। তখন হঠাৎ নিধিকে কেউ পেছন থেকে ডাকলো। নিধি পেছনে তাকিয়ে দেখার চেষ্টা করছে কে ডাকছে আর হাঁটছে। তারপর যা ঘটার ঘটে গেল। অরূপের গায়ের সঙ্গে আকস্মিক ধাক্কা খেয়ে বসলো নিধি। অরূপ চমকে উঠে তাকালো। নিধির হাত থেকে ফুলের থালা ঝনঝনিয়ে মাটিতে লুটিয়ে পড়লো। ফুলগুলো সব ছড়িয়ে ছিটিয়ে মেঝেতে পড়ে গেল। নিধি হাঁ করে ফুলগুলোর দিকে চেয়ে মাথা তুলে অরূপের দিকে তাকালো।
অরূপ ফোন কানে নিয়ে হাঁ করে নিধির দিকে চেয়ে আছে। নিধি আর কথা বাড়ালো না, নিচে ঝুঁকে ফুলগুলো তুলতে লাগলো। অরূপও নিজের ভুল বুঝতে পেরে কল কেটে ফুল তোলায় সাহায্য করতে লাগলো। নিধি ছোট স্বরে বলল। দুঃখিত আমি। অরূপও ফুল তুলতে তুলতে হালকা হেসে বলল। আই এম অলসো সরি। নিধি হাসার চেষ্টা করলো। ফুলগুলো আবারও থালায় নিয়ে নিধি উঠে দাঁড়ালো। অরূপ বলল। কেমন আছেন? ফাইনালি আমরা পারিবারিকভাবে বিয়ে হতে যাচ্ছি। জি, দুঃখিত আপনাকে অযথা কষ্ট দিয়ে ফেললাম। না না, সমস্যা নেই। অরূপের বিচলিত উত্তর। ফুল তোলা শেষ হলে দুজনেই উঠে দাঁড়ায়। নিধি এবার মিহিসরে বলল। রান্নাঘরে কাজ আছে। জি জি, যান। অরূপ নিধির সামনে থেকে সরে রাস্তা ছেড়ে দিয়ে হালকা হেসে বলল। নিধিও আর কিছু না বলে আবারও ছুটল রান্নাঘরে। কত কাজ পড়ে আছে এখানে তার, খোশ গল্পের সময় কই। অরূপ নিধির যাওয়ার দিকে চেয়ে হালকা হেসে ফোন পকেটে ঢুকাতে ঢুকাতে মেঝেতে তাকালো। একটা কানের ঝুমকা পড়ে আছে মেঝেতে, এটা নিধির কানে ছিল। অরূপ দেখেছে। অরূপ ঝুমকোটা তুলে নিল, ভাবলো নিধিকে সামনে পেলে দিয়ে দিবে। ভাবা অনুযায়ী এই ঝুমকো ওর পাশের পকেটে ঢুকিয়ে রাখলো। তারপর আবারও চলে গেল অনিরূপের কাছে। একটা সময় কাজে এলেন অনিরূপ। এবার নড়ে চড়ে বসলো। আশাকে এবার নিয়ে আসা হোক। আব্দুর রহমান কাউকে বলে পাঠালেন ভেতরে। খানিকটা সময় পর নিধি এক হাতে আশাকে ধীরে ধীরে নিয়ে এলো বসার ঘরে। বধূ রূপে আসা, চোখ দুটো নামানো, মুখে হাসি নেই, মারাত্মক সুন্দর রূপে নিজে বধূকে দেখে। অনিরূপ তীর্যক হেসে চেয়ে রইল আশার দিকে। আশাকে অনিরূপের পাশাপাশি বসানো হয়েছে। অনিরূপ নিজে থেকে আশার সঙ্গে চেপে বসেছে একদম। আশা সরতে চাইলে অনিরূপ আশার হাত আটকে থামিয়ে দিল। আশা নির্জীব চোখে তাকালো। অনিরূপ কানের কাছে ফিসফিস করে বলল। ধারে শুনতে পারছো আমার আশা? আশা অনিরূপের দিকে চায়। পরপর বিদ্রুপের মতো হেসে চোখ সরিয়ে ফেলে। অনিরূপও হালকা হাসে। বাকি তো সময় আশাকে অনিরূপের সঙ্গে চিপকে বসেই থাকতে হলো। কাজে বিয়ে পড়ানো শুরু করেন। প্রথমে আশাকে কবুল বলতে বলা হলো। আশা থামে। একে একে চোখে ভেসে ওঠে একের পর এক দুর্ঘটনা। এই বিয়ের জন্য আশা কত কি স্যাক্রিফাইস করেছে। অনিরূপদের দেখতে আসা, আব্দুর রহমানের জেলে যাওয়া, টাকা ছিনতাই, অনিরূপের ব্ল্যাকমেল, লুকিয়ে বিয়ে, তারপর এখন সবার সামনে কবুল বলার মুহূর্ত। আশা দু চোখ বুজে থাকে। চোখের কোনা বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে আশার। আশা নিশ্চুপ। মুখ থেকে তার আওয়াজ বের হচ্ছে না কোনো। গলার মধ্যে অদ্ভুত শব্দ হচ্ছে। কান্নাগুলো গলায় দলা পাকিয়ে আছে। আশা কথা বলতে চায়, পারে না। অনিরূপ ছোট্ট করে একটা শ্বাস ফেলে। কি মনে করে কে জানে। হয়তো মানবিকতা বোধ থেকে অনিরূপ আশার হাতে হাত রাখে। আশা অনিরূপের দিকে চায়। অনিরূপ চোখের ইশারায় ভরসা দিল। আশা ওই ভরসা যে চায়নি কখনো। ছোট্ট করে নিঃশ্বাস ফেলে আশা হাত সরিয়ে নিল সঙ্গে সঙ্গে। অনিরূপ নিজের হাতের দিকে চেয়ে আবারও আশার দিকে চায়। আশা এবার নিজেই নিজেকে শান্ত করে। অতঃপর নিজের মনের সঙ্গে এক প্রকার যুদ্ধ করে বলে ওঠে। কবুল কবুল। শব্দগুলো অনিরূপের কানে কি যে শান্তি দিল বলে বোঝানো যাবে না। অনিরূপ মৃদু হাসল। আশা বড়ি তার হবে শুধু এবং শুধুই অনিরূপের। অনিরূপ আশার দিকে চেয়ে মজা করে চোখ টিপল। আশা সেটা দেখে দাঁতে দাঁত পিষে ধরে। আশা নিজেই নিজের হাত অপর হাতে খামচে ধরে বসে আছে। বোঝা যাচ্ছে ভীষণ চেষ্টা করছে নিজের রাগ সংবরণ করতে, আগুনে ঘি ঢালার মতো। এমন একটা মুহূর্তে অনিরূপ আশার কানের কাছে ভিড় করল। তোমার কবুল বলার মধ্যেও একটা আর্টের ব্যাপার আছে। আই লাইক ইট বউ। আশা এবার আর চুপ থাকে না। বিরক্তিতে দাঁতে দাঁত পিষে বলে ওঠে। গো টু হেল। উইথ ইউ অবভিয়াসলি। অনিরূপের কৌতুকের স্বর। আশা কি বলবে আর এই পাগলকে, তাই চুপ করে বসে থাকে। এবার অনিরূপের কবুল বলার সময়। অনিরূপের ভাই ব্রাদাররা এবার হই হুল্লোড় লাগিয়ে দিয়েছে। চিয়ার্স আপ করছে অনিরূপকে। অনিরূপ এক মুহূর্ত দেরি না করে আশার দিকে একবার চেয়ে স্পষ্ট গলায় বলে উঠল। আশা চোখ খিচে রাখলো সেই সময়টায়। বসার ঘরে সবাই আলহামদুলিল্লাহ বলে উঠেন উচ্চস্বরে। আব্দুর রহমান মিষ্টি খাওয়ালেন কাজীকে। আবারও শুরু হয়ে গেল হই হুল্লোড়। কাবিন শেষ, এবার খাওয়া দাওয়ার পালা। তারপর কনে বিদায় হয়ে যাবে। আশা চিরদিনের জন্য তার স্বামীর ঘরে চলে যাবে, যেখানটায় থাকবে আশার আস্ত এক সংসার, একটা ছোট ঘর, দুজন মানুষ। আর কি আর থাকবে অনিরূপ শেখ জয়, যার কাছে ভালোবাসা মানে ছিনিয়ে নেওয়া, জিতে যাওয়া, হাসিল করে ফেলা। ফুলে ফুলে মোহময় একটা ঘর। ঘরটা অনিরূপের। সম্পূর্ণ ঘরটায় সাদা রঙে মোড়ানো, যেন ফার্নিচার থেকে শুরু করে বিছানার চাদর অবধি সাদা রঙের। সাদা রুমটা আজ সাজানো হয়েছে লাল গোলাপে। দেখতে ভীষণ আই ক্যাচিং লাগছে ঘরটা। আশাকে কিছুক্ষণ হলো বসিয়ে দিয়ে গেছে অনিরূপের বিছানায়। যাবার আগে টেবিলের উপর এক গ্লাস দুধ আর একটা প্লেটে দুটো মিষ্টি রেখে গেছে ওরা। মেয়েরা হই হুল্লোড় করে বেরিয়ে যাওয়ার পর আশা মাথার ঘোমটা খুলে ফেলে লম্বা করে নিঃশ্বাস ছাড়ে। ঘড়ির কাঁটায় তখন রাত 12টা বেজে 10 মিনিট।
আশার এক বিন্দুও মুড নেই সংসেজে অনিরূপের জন্য বেডে বসে থাকার, তাইও বিছানা থেকে উঠে আয়নার সামনে দাঁড়ায়, নিজে নিজে চেষ্টা করে চুলের ক্লিপগুলো খুলতে। অনিরূপ শেরওয়ানির হাতা গুটাতে গুটাতে ঘরের দিকে আসছিল। মাঝপথে তাকে ঘিরে ধরে অরূপ সহ আরো কিছু ছেলেরা। অনিরূপ ভ্রূনারায় সন্দেহ নিয়ে। কি চাই আপনাদের? অরূপ হাসে, একে অপরের দিকে চায়, ইশারায় কথা চলে তাদের। সবাই অরূপকে আগে বলার জন্য ধাক্কা দিচ্ছে বারবার। অনিরূপ ওদের একে অপরকে ধাক্কা দেওয়া দেখে আবারও ভ্রু কুঁচকে অরূপের দিকে চায়। অরূপ ভাইয়ের এমন চাহনি দেখে বোকা বোকা হেসে বলল, টাকা চাই? আধুনিক 50? অনিরূপ হাতের ঘড়ি দেখে বেশ দেরি হয়ে গেছে। অনিরূপ ভ্রু নাড়িয়ে অরূপকে বলল, হাসপাতালের টাকা আমাদের জয়েন্ট অ্যাকাউন্টে ডিপোজিট হয়, সেখান থেকে নিয়ে নে। না, তুমি তোমার কার্ড থেকে নিবে। অরূপ মাথার চুলগুলো ব্র্যাক ব্রাশ করতে করতে ভাব নিয়ে বলল। অনিরূপ মোবাইল বের করে মাত্র 20,000 টাকা সেন্ড করলো অরূপের ফোনে। অরূপ টাকার এত কম পরিমাণ দেখে হৈ হৈ করে উঠল। 20 কেন, 50 দেওয়ার কথা ভাইয়া। অনিরূপ ভ্রু কুচকালো এবার। তার নীলাভ চোখ দুটোতে যথাসম্ভব রাগ ফুটিয়ে তুলতেই অরূপ হেসে হেসে বলল, না না, এটাই চলবে, আমরা যাই। এনজয় ভাইয়া। অরূপ দলবল নিয়ে বেরিয়ে গেল হৈ হুল্লোড় করতে করতে। ওরা যেতেই অনিরূপ কিছুক্ষণ ভ্রু কুচকে থেকে হেসে ফেলল আচমকা। ডান হাতের তর্জনী কপালে ঠেসে খুব হাসলো। তারপর হাসতে হাসতে বাসর ঘরে ঢুকলো নিজের। বিছানায় বউ নেই। অনিরূপ হতভম্ব হয়ে এগুলো সামনে। আশা, আশা। কেউ জবাব দিচ্ছে না। অনিরূপ পুরো রুমে একবার চোখ বুলালো, বারান্দাতেও গেল, কেউ নেই রুমে। অনিরূপ ভ্রু কুচকে বাথরুমে কান পাতলো, পানির আওয়াজ আসছে। আশা তাহলে বাথরুমে। অনিরূপ হাফ ছাড়লো, যাক পালায়নি। আশা গোসল করছে। নিজের ভাগ্যের উপর নিজেরই রাগ লাগলো অনিরূপের। কোথায় সে ভেবেছে ঘরে ঢুকবে, বইয়ের ঘোমটা তুলে লুতুপুতু একটা ভাব নিবে, সেগুড়ে বালি। অবশ্য এমনভাবে বিয়ে করে এর বেশি কি বা আশা করে যায়। আশা যে তাকে জনসম্মুখে চর মারেনি সেটাই তার সাত কপালের ভাগ্য বলা চলে। অনিরূপ ছোট্ট করে শ্বাস ফেলে বিছানায় বসলো। হাত দিয়ে একটা গোলাপ ফুল তুলে নিয়ে বসে বসে মুখ ভার করে সেটার পাপড়ি ছিঁড়তে লাগলো। একসময় বাথরুমের দরজা খোলার আওয়াজ এলো। আশা বেরিয়ে এলো, চুলে টাওয়েল পেঁচিয়ে, আধা ভেজা সুতি একটা শাড়ি গায়ে। অনিরূপ হেলায় পড়ে চোখ তুলে আশার দিকে, তারপরই সে চমকে যায়। অপলক চেয়ে থাকে আশার দিকে। আশা বাথরুম থেকে বেরিয়ে অনিরূপের দিকে চোখ পড়ে। অনিরূপ হা করে আশার দিকে চেয়ে আছে। আশা বিরক্ত হয়ে তাকায় অনিরূপের দিকে। তারপর ড্রেসিং টেবিলের ওদিকে যেতে যেতে ফ্যাসফ্যাসে গলায় বলে ওঠে, চোখ দিয়ে গিলে খাওয়া বন্ধ করুন আমায়। অনিরূপের হা হওয়া মুখ সাথে সাথেই বন্ধ হয়ে যায়। গলা কেশে সে অন্যদিকে চোখ ফেরায়। সে মোটেও গিলে খাচ্ছিল না আশাকে। আশা ফেস ক্রিম মেখে চুপচাপ অনিরূপের সামনে এসে দাঁড়ায়। শুনুন, অনিরূপের মনে হলো সে একটা ফুল হার্টবিট মিস করলো। বুকে হাত চেপে চোখ বুজে দুবার ঘন ঘন নিঃশ্বাস ফেলে অনিরূপ আশার দিকে চায়। আশার হাতে বালিশ। ও জিজ্ঞাসা করলো, আমি কোথায় ঘুমাবো? বিছানায় কেন? আমরা একসাথে? নো ওয়ে। তো কোথায় ঘুমাবো? আচ্ছা, তো কোথায় ঘুমাবে? ফ্লোরিং করে? আমার রুমে তো তথাকথিত হিরোর মতো সোফা নেই, ডিভানও নেই। আশা দীর্ঘশ্বাস ফেলে। ফ্লোরিং করে আশা ঘুমাবে কিভাবে? আশার ঠান্ডার প্রচুর সমস্যা। আশা কিছুক্ষণ ভেবে বলল, আমি বিছানায় ঘুমাবো, আমাদের মাঝখানে কুশন দিয়ে রাখবো অ্যাজ আ বর্ডার। অনিরূপ কিছুক্ষণ আশার দিকে হা করেছে, পরপর খিখি করে হেসে উঠে হাঁপাতে হাঁপাতে বলল, এই তুমি কি এটা সিনেমা পেয়েছো? বর্ডার, কুশন, কি সব বলছো? আশা ভ্রু কুঁচকে অনিরূপের মজা উড়ানো দেখে। অনিরূপ হাসছে, থামার নাম নেই। আশা এবার রেগে গটগট পায়ে ফ্লোরে বিছানা করতে শুরু করে। অনিরূপ সেটা দেখে দ্রুত হাসার হাত চেপে ধরে। আশা রক্তলাল চোখে তাকায়। অনিরূপ তাই হাত ছেড়ে দিল, বলল, বিছানায় ঘুমাও, বর্ডার লাগলে দিও, আসো। আশা থামে। অনিরূপের দিকে কিছুক্ষণ চেয়ে থেকে তারপর বালিশ নিয়ে বিছানায় শুলো। অনিরূপ এসে অপর পাশে শুয়ে পড়ল। আশার বড্ড অস্বস্তি হচ্ছে এভাবে কোনো পুরুষের পাশে শুতে। বারবার মনে হচ্ছে শাড়ি উঠে যাচ্ছে পায়ের উপরে। আশা বারবার হাত দিয়ে শাড়ি ঠিক করছে, গায়ের আঁচল ঠিক করছে। অনিরূপ ভীষণ আগ্রহ নিয়ে আশার অস্বস্তি দেখছে। অনিরূপ এভাবে তাকিয়ে থাকতে আশা আরো বেশি কুঁকড়ে যাচ্ছে। এক পর্যায়ে আশা বিরক্ত হয়ে অনিরূপের দিকে চায়। ভ্রুকুচকে বলে ওঠে, আমি পুতুল নই কোনো, এভাবে তাকিয়ে থাকেন কেন শুধু? আশা কথা বলে আবারও পায়ের দিকে শাড়ির আঁচল টেনে ধরে। অনিরূপ হালকা হেসে চোখে হেসে পড়ল, You are too much adorable to me, like a doll. আশা ভ্রু কুচকায়, পরপর বিরক্তির নিঃশ্বাস ছেড়ে আবারও শাড়ির আঁচল ঠিক করার চেষ্টা করে। অনিরূপ আশাকে দেখে দেখতেই থাকে শুধু। প্রথমে আশাকে বিরক্ত করার জন্য চেয়ে থাকলেও ধীরে ধীরে বিরক্তির নেশা কেটে যায়। জন্মায় কেমন যেন একটা ভিন্ন এক অনুভূতি। অনিরূপে নীলাভ চোখ বদলে যায়, ছোট ছোট হয়ে আসে চোখগুলো। নেশালো চোখ দুটো ঘুরতে থাকে আশার সর্বাঙ্গে।
হঠাৎ বাতাসের ঝাপটায় আর আশার অত্যাধিক নড়াচড়ায় ওর কোমর থেকে শাড়ির আঁচল সরে যায়। অনিরূপ থমকে যায় সেদিকে চেয়ে। এতক্ষণ বহু কষ্টে দমিয়ে রাখা অনুভূতি উস্কে উঠে এবার অনিরূপ মোহগ্রস্তের মতো হাত দিয়ে আশার মসৃণ কোমর স্পর্শ করে। আশা চমকে উঠে সঙ্গে সঙ্গে অনিরূপের থেকে ছিটকে সরে আসে। কি করছেন আপনি? অনিরূপ আশার চোখের দিকে চায়। ওই চোখে স্পষ্ট অচেনা কোনো অনুভূতি দেখতে পেল। ভয়ে আশা নীল হয়ে গেল একদম। সঙ্গে সঙ্গে শোয়া থেকে উঠে বলল, আমি ফ্লোরিং করে ঘুমাবো। আশা বিছানা থেকে উঠতে গেল। সঙ্গে সঙ্গে অনিরূপ পেছন থেকে আশার হাতের কবজি চেপে ধরে। আশা ভয়ে আটকে উঠে হাত ছাড়িয়ে নিতে চায়। এবার আর হাত ছাড়ে না অনিরূপ। আশা ভয়ে ভয়ে বলে, আমাকে ছোঁয়ার চেষ্টা করলে। বাকিটা আর বলতে পারেনি আশা। অনিরূপ ভ্যাচকা টানে আশাকে নিজের বুকের উপর ফেলে। আশার ভেজা চুলগুলো অনিরূপের চোখে মুখে ছড়িয়ে পড়ে। অনিরূপের নেশা যেন আরো তীব্র হয় এতে। অনিরূপ আশার চুল গুছিয়ে দিয়ে আলতো হাতে কাতর গলায় অনুমতি চায়। প্লিজ। না। অনিরূপ আর কিছু শোনার ধৈর্য রাখে না। আশাকে বিছানায় ফেলে নিজে ওর উপর আধা শোয়া হয়ে পড়ে। আশা এবার কেঁদেই ফেলল। আপনি নিজেকে আমার সামনে আরো ছোট করছেন, প্লিজ থামুন। অনিরূপ এসব শুনতে রাজি নয়। সে আবারও অনুমতি চায় কাতর গলায়। প্লিজ। আশা দুপাশে মাথা নাড়ে কাঁদো কাঁদো গলায় বলল, না না। অনিরূপ হাল ছেড়ে দিল। আর কোনো পথ খোলা নেই ওর হাতে। নিজের অনুভূতি সামলানোর চেষ্টা করলে সেটাও বেপরোয়া গতিতে ছুটছে। অনিরূপ পারল না, সে হার মানল। নিজের বিবেকের কাছে, নিজের মনুষ্যত্বের কাছে সরিয়ে দিল আশার শাড়ির আঁচল। আশা কেঁপে কেঁপে উঠছে আর কাঁদছে। অনিরূপ আশার গলায় মুখ রাখলো, ছুলো আশাকে। আশা ফুপিয়ে ওঠে এবার। অনিরূপ শোনে ওই কান্না। গলায় মুখ রেখে সে থেমে থাকে কিছুক্ষণ। আশার ফোপানো কমে। ভাবে অনিরূপ থেমে যাবে, কিন্তু অনিরূপ থামে না। ফুপানোর শব্দ থেমে যেতে ধীরে ধীরে আশার সর্বাঙ্গে ছড়িয়ে পড়ে অনিরূপের ছোঁয়া। অনিরূপ ভীষণ যত্নে চুলে আশার গায়ে যেন ওই ছোঁয়া বিষ হয়ে ঝরে পড়ে। আশা কাতরাতে থাকে। কান্নার শব্দ ধীরে ধীরে ভারী হলে অনিরূপ আশার কানের কাছে অসহায় গলায় শুধালো, আমি তোমার কাছে অসহায় আশা, আমাকে আরো অসহায় বানিয়ে দিও না। আশা শোনে না সেসব। সে কাঁদছে, গলার স্বর ভেঙে গেছে কাঁদতে কাঁদতে। অনিরূপ দীর্ঘশ্বাস ফেলে আশার কানের কাছে ঠোঁট ছুঁয়ে পুনরায় আশাকে নিজের করতে মগ্ন হয়ে পড়ে। আশাকে নিজের কাছে বেঁধে রাখার অনেক উপায় ছিল, কিন্তু অনিরূপ না চাইতেও পছন্দ করলো এই উপায়। সকাল তখন আনুমানিক 9টা। শেখ বাড়িতে হই হুল্লোড় চলছে ভীষণ। অনিরূপের বিয়েতে ওয়াহিদা নিজে তাদের দুই বংশের মানুষদের দেখে দেখে দাওয়াত করেছেন। এটা হতে পারে শো অফ। হয়তো ওয়াহিদা চেয়েছেন সবাইকে দেখিয়ে দিতে শেখ বাড়ির মর্যাদা ঠিক কতখানি। অপরূপা সারা রাত হই হুল্লোড় করে ফজরের পর ঘুমিয়েছে। তাই এখন তাদের ঘুম থেকে উঠানো এক প্রকার অসম্ভব। কারো মনে চলছে আনন্দ ফুর্তি, তো কারো মনে বয়ে যাচ্ছে ঝড়। অনিরূপ ভোর রাতের দিকে ঘুমিয়ে গেলেও আশা সারা রাত সজাগ ছিল। সারা রাত অনবরত কান্নাকাটি করে গলা ভেঙে ফেলেছে এক প্রকার। অনিরূপ উদম গায়ে বিছানায় শুয়ে, গৌর রঙের পিঠে অসংখ্য নখের দাগ। আশা সেদিকে চেয়ে নিজের গায়ের দিকে চাইল, শুধুমাত্র একটা কাঁথা জড়িয়ে রাখা গায়ে। আশা দুহাতে বাচ্চাদের মতো চোখ মুছে তারপর কাঁথা জড়িয়ে ওয়াশরুমে যায় শাড়ি নিয়ে। গোসল করার মুহূর্তটা আশা নিজের গায়ে সাবান ডলে ডলে মাখে ঘষতে থাকে সারা গা পাগলের মতো। সম্পূর্ণ গায়ে যেন ওই নিকৃষ্ট লোকটার গন্ধ মেখে গেছে। সাবানেও যার গন্ধ শরীর থেকে ছাড়াতে পারছে না আশা। আশা শরীরে সাবান ঘষতে ঘষতে কেঁদে উঠল আবার। কি ছিল আশা, আর লোকটা তাকে কি বানিয়ে দিয়েছে? অনিরূপের দরজায় ধাক্কানো হচ্ছে, বাইরে থেকে আওয়াজ আসছে বারবার। প্রচণ্ড শব্দে অনিরূপের ঘুম ভেঙে যায়, আর মোড়া ভাঙে সে। চোখ পিটপিট করে পাশে চায়, আশা নেই। ওয়াশরুম থেকে পানির আওয়াজ আসছে, গোসল করছে হয়তো। অনিরূপ শোয়া থেকে চোখ ডলে উঠে বসে। মোবাইল বালিশের কাছ থেকে নিয়ে ঘড়ি দেখে 10টা বাজতে চলল। সবসময়ও বেলা করে ঘুম থেকে উঠে, কিন্তু আজকের ব্যাপার ভিন্ন। এখন আর অনিরূপ একা নয়, সে বিবাহিত। মনে মনে ক্রূর হাসে অনিরূপ। আত্মিক একটা শান্তি অনুভব করছেও। অনিরূপ বিছানা থেকে নেমে দাঁড়ায়। ঘরের টি শার্ট ট্রাউজার বের করতে করতে একবার বিছানার দিকে চায়, সঙ্গে সঙ্গে ভ্রু কুচকে ফেলেও। এগিয়ে এসে একটানে বিছানার চাদর তুলে ফেলে ভাঁজ করে ময়লা ঝুড়িতে রেখে দিল। মনে মনে কোথাও একটা প্রশান্তি কাজ করছে অবশ্য। সে ঠকে যায়নি। আশা অনেকক্ষণ হয়ে গেছে গোসলে। অনিরূপেরও দেরি হয়ে যাচ্ছে। অনিরূপ তাই বাথরুমের দরজায় টোকা দিল। আশা, আর কতক্ষণ? অনিরূপের বারবার ডাকাডাকিতে আশা দুহাতে চোখ মুছে উঠে দাঁড়ায়। শাওয়ার অফ করে শাড়ি গায়ে দরজা খুলে বেরিয়ে আসে। অনিরূপ থমকে যায়। সদ্য গোসল করে আসা নিজের বধূকে দেখে চোখের পলক ফেলতে ভুলে যায় যেন। আশার পা থেকে মাথা অবধি এক মুহূর্তই যেন মুখস্থ হয়ে যায় অনিরূপের। সহসা চোখ যায় আশার ঠোঁটের কোণায়, কেটে গেছে ওখানে। তারপর ধীরে ধীরে আশার ঘাড়ে চোখ যায়, ওখানে লাল লাল ছোপ ছোপ দাগ পড়ে গেছে। অনিরূপ জায়গাগুলোর দিকে চেয়ে দু কদম এগিয়ে আসে। মলম?
অনিরূপ দু কদম এগিয়ে আসার সঙ্গে সঙ্গে আশা ভয়ে পিছিয়ে গেল। অনিরূপ থেমে গেল। আশা ভয় আতঙ্ক নিয়ে অনিরূপের দিকে চেয়ে আছে। মুখে কথা নেই ওর, চোখ দুটো অশান্ত। অনিরূপের এভাবে ঘোর লাগা চোখে চেয়ে আছে দেখে ইতিমধ্যে ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে। আশার এমন নাজেহাল অবস্থা দেখে অনিরূপ নিজে লজ্জায় পড়ে গেল কিছুটা। অনিরূপ আবারও আগের জায়গায় পিছিয়ে গেল। সাফাই গাওয়ার উদ্দেশ্যে বলল, ছুবো না আমি, ডোন্ট ওয়ারি। আশার ভয় তবুও কমে না। রাতেও ঠিক এমনটাই প্রতিশ্রুতি দিয়েছিল অনিরূপ। আশাকে ছুবে না বলে বিছানায় টেনে এনেছিল। তারপর বরাবরের মতোই প্রতিশ্রুতি ভেঙে ছুঁয়েছে আশাকে। আশা অশান্ত হয়ে গেছে একদম। অনিরূপের কথা শোনার আগে অনিরূপকে ঠেলে দরজার সামনে চলে গেল। হতবাক অনিরূপ পেছনে ফিরে আশার দিকে চেয়ে বলল, আশা, তুমি আমাকে ভয় পাচ্ছ? আমি তোমার হাজব্যান্ড, ছুতে পারি না? আশার গলার স্বর কাঁপছে ও ফ্যাস ফ্যাসে গলায় বলল। আমার অনুমতি ছিল না। অনিরূপ ভ্রু কুচকে আশার দিকে চাইল। আশা নজর লুকাচ্ছে শুধু। শাড়ির আঁচল টেনে ধরেছে নিজের সঙ্গে। আঁচলে সম্পূর্ণ গা ঢেকে ফেলতে চাইছে যেন অনিরূপের রুক্ষ শকুনি নজর হতে। অনিরূপ এসব দেখে দীর্ঘশ্বাস ফেলে বলল, আই এম সরি আশা, রাতে আমার কি হয়েছিল আই ডোন্ট নো। আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। কেন পারেননি? আমি বৈধ স্ত্রী বলে আপনার যা মন চায় আমার সঙ্গে করে যাবে এই বলে? আশা ধীরে ধীরে আগের রূপে ফিরে আসছে। তেজদীপ্ত আশার পুরনো তেজ ফিরে আসছে ধীরে ধীরে। অনিরূপ আবারও বলল, তেমনটা নয় আশা, আমি তোমার প্রতি শুরু থেকেই ফ্যাসিনেটেড। শুধুমাত্র স্ত্রী বলে তোমার কাছে যাইনি আমি। ফ্যাসিনেটেড? অনিরূপ এবার বিরক্ত হলো। আশার সামনে নিজেকে এক্সপ্লেন করার সকল ধৈর্য ও যুক্তি একবার হারিয়ে ফেলল। অনিরূপ হাল ছেড়ে বলল, মলমটা লাগিয়ে নিও, ড্রয়ারে আছে। আমি গোসল থেকে এসে পেইন কিলার দিচ্ছি বের করে, তুমি খুঁজে পাবে না। আশা বিদ্রুপের হাসি হাসে জখম করে এখন মলম লাগাতে আসছে। অনিরূপ আশার হাসি দেখে কিছু না বলে চুপ করে টাওয়েল নিয়ে গোসলে চলে যায়। আশা বিছানার উপর বসে স্থির বসে থাকে কিছু সময়। এতক্ষণ কষ্ট লাগলেও এখন রাগে গা জ্বলে যাচ্ছে রীতিমতো। আশা এতটাই ঠুনকো নয় যে অনিরূপ যখন মন চাইল ফ্যাসিনেশনের দোহাই দিয়ে আশাকে ছুবে। আরেকবার ছুতে আসলে আশায় অনিরূপকে কি করবে ও নিজেও জানে না, খুনও করে ফেলতে পারে। অনিরূপ গোসল শেষ করে বেরিয়েছে, পরনে শুধু ট্রাউজার। আশা বিছানায় বসেছিল। বাথরুমের দরজা খোলার আওয়াজে সামনে তাকালো। অনিরূপ আয়নার সামনে দাঁড়িয়ে হাত দিয়ে ভেজা চুল নাড়ছে। আশা আয়নার মধ্যে দিয়ে অনিরূপের দিকে রাগান্বিত চোখে চেয়ে আছে। অনিরূপ সেটা দেখে মজা করে হেসে বলল, সারা রাত তো একসঙ্গেই ছিলাম, আমার গায়ে এখনো নখের দাগ বয়ে গেছে, অথচ তোমার আমাকে দেখা শেষ হচ্ছে না। তাহলে আসো তৃষ্ণা মিটিয়ে দিই। অনিরূপ কথাটা বলে পেছন ফিরল। আশা চেয়ে দেখে অনিরূপের সারা গায়ে ছোট ছোট লাল লাল ক্ষত। তা আশা তাচ্ছিল্যের হেসে বলল, ওসব ভালোবাসার দাগ না, ওসব আমার বাঁচবার আকুতি ছিল। ভালোবাসা আর আকুতি দুটো অনুভূতি আপনি কখনোই বুঝবেন না। অনিরূপ ভ্রু কুচকালো। আশা বিছানা থেকে টি শার্ট নিয়ে ছুঁড়ে ফেললো অনিরূপের দিকে। অনিরূপ সঙ্গে সঙ্গে টি শার্ট ক্যাচ করলো। আশা রাগে গজরাতে গজরাতে বলল, আপনার কুৎসিত দেহ ঢাকুন এখন। আমি আবার রাতের স্মৃতি মনে করতে চাইছি না। আশা কথাটা বলে দরজার ছিটকিনি খুলে মাথায় আঁচল তুলে বেরিয়ে গেল রুম থেকে। অনিরূপ টি শার্ট হাতে ফ্যাল ফ্যাল চোখে আশার যাওয়ার দিকে চেয়ে রইল। তারপর বিড়বিড় করে নিজেই নিজেকে প্রশ্ন করলো। আমি কুৎসিত? শেখ বাড়ির মানুষরা খাবার টেবিলে একজোট হয়ে বসেছেন। বিশাল বড় ডাইনিং টেবিলে মেহমান সহ মোট 12 জন বসা। অনিরূপ গোসল করে নিচে নেমে সোজা হেঁটে গিয়ে আশার পাশের চেয়ারে বসে প্লেট টানলো। আশা ভ্রু কুচকে অনিরূপের দিকে চায়। অনিরূপ প্লেট উল্টিয়ে আশার রাগান্বিত চেহারার দিকে চেয়ে মৃদু হাসলো। ব্যাস, আশার কাটা গায়ে নুনের ছিটা পড়লো ওই হাসির শব্দে। আশা মুখ ঝামটি দিয়ে মাথা নিচু করে প্লেটের দিকে চেয়ে রইল। সার্ভেন্ট এগিয়ে এসে সবার প্লেটে খাবার তুলে দিল। আশার খাবার প্লেটে নিয়ে খুঁড়ছে শুধু খাবার। অনিরূপ নিজের মতো করে খেয়ে উঠে গেল। তার একটা জরুরি কাজ আছে, বেরোতে হবে এখন। আশা খাচ্ছে না দেখে ওয়াহিদা লক্ষ্য করলেন সেটা। আশা, আশা। বারবার ডাকাডাকি শুনে আশা চমকে ওয়াহিদার দিকে তাকালো। ওয়াহিদা প্লেটের দিকে ইশারা করে বললেন, খাচ্ছ না কেন? খাবার ঠান্ডা হচ্ছে। খাচ্ছি। লজ্জা পেও না, যা লাগবে নিয়ে খাও। আজ সার্ভেন্ট খাবার বেড়ে দিচ্ছে, নেক্সট টাইম থেকে আমরাই খাবার বাড়বো। আশা শোনে, তারপর হালকা করে মাথা দুলায়। নাস্তাটা কোনো রকমে শেষ করে আশা চেয়ার থেকে উঠে নিজের রুমে আসে। আশা মূলত আজ সকাল থেকে ভীষণ চিন্তিত। চিন্তায় খাবারটাও ঠিক মতো গিলতে পারেনি। কাকে দিয়ে আনবে এই মেডিসিনগুলো? বাড়ির কারো সঙ্গে তেমন সখ্যতা হয়ে ওঠেনি। নতুন এলো, এসব মেডিসিনের কথা তো খোলাখুলিভাবে কাউকে বলাও যায় না। নতুন বউ যে, বললে কে কি না মনে করে বসবে। কিন্তু আশার এক্ষুনি মেডিসিনগুলো চাই। আর যাই হোক,
আশা কোনোভাবেই চাইবে না একটা অসুস্থ সম্পর্কে কোনো বাচ্চা আসুক, এসে জানুক তার মা বাবা ঠিক কতটা অসুখী আছে। আশা হাঁপ ছাড়ে, তারপর নিচে নেমে আসে। মেহমানরা সবাই সোফায় গল্প করছেন। আশা এগিয়ে এসে ওয়াহিদার কাছে এলো। মা, ওয়াহিদা তাকালেন। আশা অনেকটা দোনমনো করে বলল। একটু বাইরে যাব, দরকার ছিল। ওয়াহিদা ভ্রু কুচকে ফেলেন, অবাক হয়ে বলেন, নতুন বউ তুমি, আজই বাইরে গেলে লোকে কি বলবে? কি লাগবে দারোয়ানকে বলে দাও, উনি নিয়ে আসবে। আশা আশাহত চোখে চেয়ে রইল। ওয়াহিদাকেও ডাকছে, তাই তিনি আশার মাথায় হাত বুলিয়ে মিষ্টি হেসে চলে গেলেন ওদিকে। আশা হাঁপ ছেড়ে দাঁড়িয়ে রইল। আশা, অনিরূপের চাচাতো ভাইয়ের বউ এগিয়ে এসে ডাকলো। আশা তাকালো ওর দিকে। ঋতু আশাকে চিন্তিত ও গলায় জিজ্ঞাসা করলো, কি ব্যাপার? টেনশনে আছো মনে হচ্ছে খুব। আশা হালকা হাসার চেষ্টা করে বলল, না, তেমন কিছু না। ঋতু হালকা হেসে আশার দিকে চায়। কথা বলার ফাঁকে তার বিবাহিত সূক্ষ্ম নজর আশার ঘাড়ে যায়। ঋতু আশার শাড়ির আঁচল ঘাট থেকে সরিয়ে দিয়ে সূক্ষ্ম নজরে আশাকে দেখে কৌতুক স্বরে বলল, লাল হয়ে গেছে একদম, মলম পাওনি? আশা লজ্জায় যেন শেষ হয়ে গেল একদম। কান দুটো গরম হয়ে গেল। সঙ্গে সঙ্গে শাড়ির আঁচল ঠিক করে ঘাট ঠেকে নিল। এবারে লোকেরা কি লজ্জা শরমের বালাই খেয়ে মুছে সাফ করে দিয়েছে? আশাকে অপ্রস্তুত হতে দেখে ঋতু হাসতে লাগলো। আশা লজ্জায় চুপ করে আছে, তাই হাসি থামিয়ে ঋতু বলল, আমাকে তোমার শাশুড়ি পাঠালেন, কি লাগবে বলো, আমি আনিয়ে দিচ্ছি। আশা বলতে চাইলো না প্রথমে, পরে ঋতুর জোরাজোরিতে বলে ফেললো। ঋতু শুনে বলল, এটুকুতেই এত লজ্জা? আমার সময় অবশ্য তোমার ভাই এনে দিয়েছিল। অনিরূপ না, একদম ইউজলেস, ডাক্তার হয়েছে, আগে এগুলো আনিয়ে রাখবে না? আশা কি বলবে, লজ্জায় ইতিয়তি চেয়ে দেখে। ঋতু হেসে বলল, আমি আনিয়ে দিচ্ছি, তুমি রুমে যাও। অনিরূপ ঘরে ফিরেছে দুপুরের খাবারের সময়। রুমের দরজা লক নয়, এমনিতেই লাগিয়ে রাখা ছিল। আগে বউ ছিল না, যেভাবে ইচ্ছে রুমে ঢুকেছে, সেই পুরনো অভ্যাস থেকে আজকেও তাই ৭-৫ না ভেবে অনিরূপ রুমের দরজা খুলে ঢুকে পড়ল। সঙ্গে সঙ্গে আশা চিৎকার করে উঠে শাড়ি বিছানা থেকে নিয়ে গা ঢাকলো। অনিরূপ ভ্যাবাচাকা খেয়ে আশার দিকে চেয়ে আছে। আশা কেঁদেই দিবে প্রায়, ও চেঁচিয়ে উঠল, রুম থেকে এক্ষুনি বেরোন। অনিরূপ চোখ বড় বড় করে আশাকে দেখছে। রাগে আশার ঠোঁট কাঁপছে। অনিরূপ সেদিকে দেখে ঠোক গিলে ভেবেছিল ভদ্রলোকের মতো বেরিয়ে যাবে রুম থেকে, কিন্তু নিজের বিয়ে করা বউয়ের সামনে হুট করে আর ভদ্রতার মুখোশ পড়তে ইচ্ছে করলো না। অনিরূপ বাঁকা হেসে দরজার ছিটকিনি তুলে দিতেই আশার মুখটা ছোট হয়ে গেল একদম। আশা ভ্রু কুচকে ফেলে, শাড়িটা নিজের সঙ্গে আরো ভালো করে পেঁচিয়ে বলে উঠল, এই মুহূর্তে আমাকে চলে আমি জাস্ট খুন করে ফেলবো আপনাকে। অনিরূপ কাজ ঝাঁকালো, ভাব নিয়ে বলল, ছুবে? কে ছুবে তোমাকে? আমি? সরি, আমার মুড নেই। আই এম ফিলিং ড্যাম স্লিপি। কথাটা বলে অনিরূপ বিছানায় জুতো নিয়ে শুয়ে পড়ল। আশা চূড়ান্ত রেগে অনিরূপের দিকে চেয়ে থাকলো। রাগে আশার দাঁতে দাঁত লেগে যাচ্ছে এক প্রকার। ওই লোকটা ঘুমে ড্রামা করছে, স্পষ্ট বোঝা যাচ্ছে। সবসময় আশাকে জ্বালানোর ধান্দা। অনিরূপ চোখ বুজে ঘুমানোর অভিনয় করছে। আশা কি করবে আর? অগত্যা শাড়ি নিয়ে বাথরুমে ছুটলো। শাড়ি গায়ে বেরিয়ে এসে দেখে অনিরূপ বিছানায় হেলান দিয়ে ফোনে কথা বলছে। আশা অবাক, এইমাত্র না ঘুমে মরে যাচ্ছিল, এক্ষুনি ঘুম নেই? ড্রামাবাজ কোথাকার। আশা বেরিয়ে আসতে অনিরূপ হাত দিয়ে ইশারা করল ওর পাশে বসতে। আশা মুখ বাঁকালো, অবাধ্য হয়ে বারান্দায় চলে গেল। অনিরূপ ফোনে কথা বলার মধ্যে ভ্রু কুচকালো। মেয়েটা এতটা নাছোড়বান্দা কেন? অনিরূপ ফোন কেটে আশাকে এবার জোরে জোরে ডাকতে লাগলো। আশা, আশা, রুমে আসো। আশা শোনে, তারপর রুমে এসে অনিরূপের দিকে চেয়ে বলে, বয়রা নই আমি, শুনতে পাই। এবার সারের মতো কেন চেঁচাচ্ছেন? ভীষণ অপমানিত হয়ে অনিরূপ চুপ হয়ে যায়। কিছুক্ষণ আশাকে ভ্রু কুচকে দেখে তারপরই চোখ সরিয়ে ফেলে। আশার দিকে আর একবারও তাকায় না। সোজা রুম থেকেই ওয়াহিদার ফোনে কল করে বসে। মা? রুম থেকেই বলছি, আমি আশাদের বাড়ি যাচ্ছি না আজ। নিয়ম সব চুলোয় যাক, আমি যাব না বলেছি মানে যাবই না, যা মন চাই করো। আমার কিসের দায়? ও গেলে যাক। নো ওয়ে। ওয়াহিদা ওপাশ থেকে কথা বলছিলেন। অনিরূপ তার মাঝে কল কেটে দিল। আশা হা করে ওদের কথা শুনছিল। অনিরূপ কল কেটে বিছানা থেকে নামলো। তারপর কোনো প্রকার কথাবার্তা না বলে জুতো পায়ে রুম থেকে বেরিয়ে নিচে চলে গেল। আশা ওর যাওয়ার দিকে চেয়ে মুখ ভেঙায়, যেন আশার খুব ঠেকা তাকে সাথে নিয়ে যাওয়ার। সে না গেলে আশা আরো বাঁচে। আশাও নিচে নামে। নিচে মা ছেলের মধ্যে কি কথা হচ্ছে শুনতে হবে। অনিরূপ ওয়াহিদার সঙ্গে কথা বলছে। ওয়াহিদা অনিরূপের কাঁধে হাত রেখে মানানোর চেষ্টা করছেন। এটুকু দেখে আশা ওয়াহিদার কাছে এসে দাঁড়ায়। আশাকে দেখে অনিরূপ আশার দিকে ভ্রু কুচকে চেয়ে অন্যদিকে চলে যায়। ওয়াহিদা আশার দিকে চেয়ে আশাহত গলায় বললেন, বিয়ের পর দিনই ঝগড়া করলে কেমনে হবে আশা? ছেলেটা বাইরে থেকে এসে এসব ঝামেলা দেখলে
বাড়িমুখী হবে। আর শোনো, এভাবে করলে স্বামী হাতে রাখা যায় না। আশা, অনি রুমে গেছে, আমি খাবার প্লেটে দিচ্ছি, দুজন মিলে এক প্লেটে খাবে আজ। মান অভিমান মিটিয়ে সুখে থাকো, আমার চাওয়া এটুকুই। আশা চুপ করে শোনে কথাগুলো। ওয়াহিদাকে কি করে বলবেও ওনার ছেলে হাত রাখার কোনো ইচ্ছে আশার নেই। হাত ফসকে বেরিয়ে গেলেও আশার বিশেষ কিছু যায় আসবে না। আশার হাতে ওয়াহিদা খাবারের প্লেট ধরিয়ে দিয়ে উপরে জোর করে পাঠিয়ে দিলেন। আশা রুমে খাবার নিয়ে ঢুকে দেখে অনিরূপের হাতে কতগুলো মেডিসিন, যেগুলো আজ আশা আনিয়েছিল। আশা স্বাভাবিক চোখেই অনিরূপের দিকে চেয়ে আছে। অনিরূপ তার শক্ত হাতে মেডিসিনগুলো নাড়তে নাড়তে আশার দিকে চায়। অনিরূপের চোখের ভাষা বদলে যাচ্ছে ধীরে ধীরে। ও চোখে আগে আশা প্রশ্রয় দেখতে পেলেও এখন কেমন যেন অন্যরকম লাগছে অনিরূপকে। একটা সময় অনিরূপ ভয়ানক শান্ত স্বরে প্রশ্ন করে বসে, বার্থ কন্ট্রোল ট্যাবলেট তুমি আনিয়েছো? আব্দুর রহমানের বাড়িতে তার মেয়ে জামাই এসেছে। মানুষটা বা শহরের বড় ডাক্তার। গ্রামে মুহূর্তে কথাটা পাঁচকান হয়ে গেল। দেখা গেল অনিরূপ দুপুরের খাবার খেতে উঠতে না উঠতেই উঠোনে কয়েকজন এসে দাঁড়িয়ে আছে। অনিরূপ এত লম্বা লাইন দেখে হতাশ চোখে আশার দিকে তাকালো। আশা মুখ ঝামটি দিয়ে অন্যদিকে তাকালো, অর্থাৎ এখন বোঝো মজা? আশার বাবা ভীষণ অপ্রস্তুত হয়ে অনিরূপের দিকে তাকালেন। আমতা আমতা করে বললেন, আসলে গ্রাম তো ভালো ডাক্তার নাই, তাই বোধ হয়। অনিরূপ হাসার চেষ্টা করলো। বড্ড টায়ার্ড লাগছে, ভাত খেয়ে সবসময় ঘুমায়ও, আজকে বোধহয় আর ঘুমানো যাবে না। অনিরূপ বলল, ওদের পরে আসতে বলুন, বিকেলের দিকে। আব্দুর রহমান ছুটলেন বাইরে, বললেন বিকেলে আসার কথা, জামাই এখন ক্লান্ত। কিন্তু মানুষ কি এসব বুঝে? তারা তাদের মতো অনুরোধ করতে লাগলো। নরম আব্দুর রহমান তাদের অনুরোধ ফেলতে না পেরে জামাইয়ের কাছে আবারও ছুটলেন। অগত্যা অনিরূপ শ্বশুরের কথা রাখতে গিয়ে বাইরে বেরোলো। আব্দুর রহমান উঠোনে চেয়ার পাতলেন 3টা। অনিরূপের ওই দুপুরটা পুরোটাই গেল রুগী দেখায়। এদের হাবভাব দেখে মনে হচ্ছে অনিরূপ হয়তো পুরো গ্রামের মেয়েদেরই জামাই বনে গেছে। ফ্রিতে দেখে দিচ্ছে, কেউ গ্রামের জামাই বলে টাকাও আনেনি। শ্বশুরের সামনে কিছু বলতে পারছে না, আর নাই বা পারছে এদের একের পর এক ক্যাচক্যাচানি অনিরূপ সহ্য করতে। দাঁতে দাঁত চেপে অনিরূপ শেষ অবধি রুগী দেখে গেল। আশা ঘরের জানালা দিয়ে অনিরূপের রুগী দেখা দেখছিল। মনে মনে আত্মিক শান্তি পাচ্ছে আশা। বুঝুক আরো। অনিরূপ যখন রুমে আসলো তখন প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে। আশা রুমেই ছিল, নিধির সঙ্গে আমের ভর্তা খাচ্ছে। অনিরূপ রুমে আসতেই নিধি চুপচাপ বেরিয়ে গেল। আশা আর কোনো দিকে নজর নাই, ও ভর্তা খেতে মশগুল। মহাক্লান্ত অনিরূপ এসে সোজা জুতো নিয়ে বিছানায় শুয়ে পড়ল। কিছুটা কাদা লেগে গেল বিছানায়। আশা সেটা দেখে হৈ হৈ করে উঠল। নতুন বিছানা নষ্ট করছেন কেন? জুতো খুলে ঘুমানো যায় না? অনিরূপ আশার দিকে ভ্রু কুচকে তাকালো, চূড়ান্ত হতাশ হয়ে বলল, আশা, আমার দিকে একটু নজর দাও। তুমি এখনো বিছানায় নিয়ে পড়ে আছো। আমি বেচারা হাত পা নাড়াতে পারছি না ব্যথায়। নিজের হাসপাতালে আমি হাইয়েস্ট একদিনে 15 জন পেশেন্ট দেখেছি, অথচ আজ শ্বশুরবাড়ি ঘুরতে এসে আমাকে ঘিরে তোমরা প্রায় 30 জন পেশেন্ট দেখিয়ে ফেললে, তাও কিনা ফ্রি। ভাবো, আমি অনিরূপ ফ্রিতে রোগী দেখছি, তাও তো আমি তো চিন্তাও করতে পারছি না। ড্যাম। আশা অনিরূপের কথার ধরন শুনে মনে মনে হাসি পেল। অনিরূপ লাই পাবে দেখে হাসল না, বরং টিটকারি করে বলল, আমাকে কন্ট্রাক্ট করে বিয়ে করার আগে মাথায় রাখা উচিত ছিল আমি গ্রামের সাধারণ মেয়ে, আর গ্রামে এসব হয়। অনিরূপ আশার কোল থেকে বালিশ টেনে নিয়ে সেটা মাথার নিচে দিয়ে বলল, যে ভাষার সেসব দিকেই ফাঁসি রে বউ, সবই কপাল। তারপর সেদিন রাতটুকু কোনো রকমে পার করে অনিরূপ পরদিন সকালে ফিরে আসে শহরে এবং তওবা করে ইহজনমে সে আর শ্বশুরবাড়ি যাচ্ছে না। আশাকে সহ্য করে অনিরূপ ইহজনমের চূড়ান্ত সাধনার পরিচয় দিয়ে দিয়েছে। বাকি 16 আনা শ্বশুরবাড়ি পা রেখে পূরণ করার কোনো প্রয়োজন নেই। অনিরূপ আজ বেশ দেরি করে হাসপাতাল থেকে ফিরেছে। দুপুরের খাবার যখন খেলো তখন প্রায় সন্ধ্যা। আশা রুমে বসে কোরআন পড়ছিল। অনিরূপ রুমে এসে আশাকে জায়নামাজ দেখে আর বিরক্ত করলো না। সোজা ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে বিছানায় শুলো। আশা কোরআন জায়গায় রেখে জায়নামাজ ভাঁজ করতে করতে বলল, আপনার নামাজ কালাম লাগে না? অনিরূপ মোবাইল দেখতে দেখতে বলল, নামাজ? ও না, আমি পড়ি না। কেন? কোনো ভ্যালিড রিজন আছে? ভ্যালিড রিজন নেই, এমনি। অনিরূপের অবহেলার উত্তর আশার কথা বাড়ায় না। যার রন্ধ্রে রন্ধ্রে শয়তানি, তাকে আর নামাজের কথা কী বা বলবে আশা। আশা চুপচাপ একটা বই নিয়ে বিছানায় বসে। দুজনার মধ্যে অনেকখানি দূরত্ব। অনিরূপ হঠাৎ একটা ভিডিও দেখে বাঁকা হেসে আশার দিকে তাকালো। সহসা আশারও তখন চোখ গেল অনিরূপের মোবাইলের দিকে। ভিডিওতে দেখাচ্ছে গার্লফ্রেন্ডের গায়ে শুধুমাত্র বয়ফ্রেন্ডের একটা সাদা শার্ট, দুজন একে অপরের সঙ্গে আনন্দ নিয়ে জড়াজড়ি করছে। ভিডিওটা পুরোপুরি দেখার আগে আশা ছিটকে সরে গিয়ে রাগান্বিত গলায় বলল,
এগুলো কি দেখেন আপনি? অশ্লীল লোক, ছি! এগুলো দেখে আপনার মাথা ভর্তি অশ্লীল ভাবনা ঢুকে গেছে। তুমি আমার বউ, গার্লফ্রেন্ড নও না? তোমার কাছে আশা করতেই পারি এরকম। অনিরূপের ঠোঁটকাটা কথা শুনে আশা চট করে বইটা বন্ধ করে উঠে পড়ল বিছানা থেকে। চরম অস্বস্তি নিয়ে বলল, এই খবরদার আমাকে নিয়ে এমন চিন্তা ভাবনা করবেন তো। আমি ওইরকম আপডেটেড মেয়ে নই। আর তাছাড়া আপনার আমার সম্পর্কে এরকম লুতুপুতু নয়, সাবধান। আশা কথাটা বলে দ্রুত পায়ে বই নিয়ে নিচে চলে গেল। বলা যায় না কখন আবার অনিরূপ ঝাঁপিয়ে পড়ে ওর উপর। বলেছে আর ছুবে না, কিন্তু বলা যায় না অনিরূপ তো আবার প্রতিশ্রুতি ভঙ্গ করতে মাহির। আশা চলে যেতে অনিরূপ মৃদু হেসে ভিডিওটা আবার ওপেন করলো। ভালোই লাগছে দেখতে। আশাকে নিশ্চয়ই অনিরূপের শার্টে দারুণ মানাবে। অনিরূপ আশাকে ওই অবস্থায় কল্পনা করে মনে মনে দারুণ মজা পেল। মনে মনে চিন্তাও করে ফেললো কিভাবে কাজ হাসিল করা যায়। কাজের মেয়েকে ডেকে কিছু একটা শিখিয়ে রাখলো। কাজের মেয়েও ভয়ে ভয়ে অনিরূপ যা বলল তাই শিখলো। এখন বাকিটা কাজ করলেই চলে। চলে গেল এক সপ্তাহ। আশা ওদিনের কথা প্রায় ভুলেই বসেছে। হয়তো পোর আশা বুঝতে পারেনি তার ভাগ্যে একজন চূড়ান্ত চালাক বদবুদ্ধি স্বামী জুটেছে, যে এত সহজে আশা সামান্য নাতেই হাল ছেড়ে দিবে না অবশ্যই। হঠাৎ সেদিন আশা দুপুরে গোসল করার জন্য কাপড় নিবে, দেখে আলমারিতে কোনো শাড়ি নেই ওর। আশা অবাক হয়ে গেল একদম। এতগুলো শাড়ি কোথায় উধাও হয়ে গেল? আশা রুমের অন্যান্য ড্রয়ারে খুঁজলো, কোথাও নেই কোনো জামা বা শাড়ি। হতভম্ব আশা এবার পারুলকে ডাকলো। পারুল রুমে এসে দেখে আশা তন্ন তন্ন করে ও শাড়ি খুঁজছে। পারুলকে দেখে আশা আলমারি খুঁজতে খুঁজতে জিজ্ঞাসা করলো, পারুল, আমার শাড়িগুলো দেখেছো? পারুল অনিরূপের এক সপ্তাহ আগে শিখিয়ে দেওয়া বুলি আউড়ে ভয়ে ভয়ে মাথা নাড়ল। ভাবি, এইগুলো মেশিনে দিয়ে দিছি। আশার হাত থেমে গেল। অবাক হয়ে পারুলের দিকে চেয়ে বলল, সব শাড়ি? হ্যাঁ ভাবি, লাগতেছিল সবগুলো, তাই। আশা মনে মনে বিরক্ত হলো, কিন্তু পারুলকে বিরক্তি না দেখিয়ে শান্ত গলায় বলল, পারুল, আমি প্রতিদিন আমার শাড়ি নিজে ধুয়ে দিই। ময়লা কোথা থেকে আসবে? তাও সবগুলো মেশিনে দেওয়ার আগে আমি জিজ্ঞেস করবে না একবার? মাফ করেন ভাবি, আমি বুঝি নাই। আশা থামে। পারুলের কান্না দেখে ও কিছুটা অপ্রস্তুত হয়ে যায়, তাই হালকা হাসার চেষ্টা করে বলে, কাঁদছো কেন? আচ্ছা তুমি যাও, আমি দেখছি কি করা যায়। নিজের এত ভালো অভিনয় দেখে মনে মনে পারুল হেসে বেরিয়ে গেল। পারুল যেতেই আশা হতাশ হয়ে বসে থাকলো বিছানায়। এই শাড়িতে আজ মাছ রান্না করছে, গা থেকে মাছের আষ্টে গন্ধ আসছে। ছি, গুলিয়ে আসছে গা। আশার কি করবে? চিন্তায় আশা ভুলেই গেছে এক প্রকার এসব কার পরিকল্পনা হতে পারে। ভুলেই গেছে এক সপ্তাহ আগে অনিরূপের সঙ্গে ওর কি বিষয়ে কথা হয়েছিল। আশা মনে করে অনিরূপ বলে গেছে ও আজ রাতে আসবে, ততক্ষণে আশার কাপড়ও শুকিয়ে যাবে। এতক্ষণ এভাবে ময়লা শাড়িতে বসে না থেকে অনিরূপের কিছু পরে থাকা যাবে। আশা তাই কিছু চিন্তা না করে ভেজা শাড়িগুলো মেশিন থেকে বের করে বারান্দায় মেলে দিয়ে আসে। তারপর আলমারি থেকে অনিরূপের একটা ব্লু শার্ট ট্রাউজার বের করে বাথরুমে চলে গেল। গোসল করে বেরিয়ে বারান্দায় ভেজা টাওয়েল মেলতে গেল। ব্যাস, কাজটা তখনই ঘটে গেল। অনিরূপের মাত্রই রুমে এসে ঢুকলো তখন। You are looking attractive in my shirt. অনিরূপের কণ্ঠস্বর শুনে আশা চমকে পেছনে তাকালো। বারান্দার দেয়ালের মধ্যে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছে অনিরূপ। ঠোঁটে অভদ্র একটা হাসি ঝুলিয়ে রাখা। শকুনি নজরে পরক করছে আশার পুরো গা। লম্বা শার্টের হাতা ঝুলছে দুপাশে। আশা সেটাকে কোনো রকমে ফোল্ড করলেই লাভ কিছু একটা হয়নি। ট্রাউজারটা ফোল্ড করে রাখা। হাসলো অনিরূপ। পুর শর্ট আশার ট্রাউজার অনেকখানি ফোল্ড করা লেগেছে। আশা চূড়ান্ত অবাক। দুপুরে আজ আসার কথা ছিল না অনিরূপের, বাইরে মিটিংয়ে খাওয়ার কথা ছিল। এখন তাহলে এই সময় কেন? আশা থতমত খেয়ে শার্টের উপরে দুটো বোতাম লাগাতে লাগাতে অস্বস্তি নিয়ে বলল, শার্টটা, আমার শাড়িগুলো কে ভিজিয়ে ফেলেছে বাথরুমে? গরমে ভারী শাড়ি পরবো। আপনি অপেক্ষা করুন, আমি শাড়ি রোদে দিয়েছি, শুকিয়ে গেলেই আমি শার্টটা দিয়ে দিব আপনাকে। আশা তোতলাচ্ছে। মূলত অনিরূপের চোখ দেখে আশা ভয় পাচ্ছে। ওই দুই চোখে আশা আবারও সেই রাতের নেশা দেখছে। আশা ভয় পায় ভীষণ এই নেশা। আশার মনে হচ্ছে তার মাথাটা ঘুরছে। আবার অনিরূপ ভ্রু বাঁকালো। এক পা করে আশার দিকে এগিয়ে আসতে থাকলো। আশা পেছালো সবসময়ের মতো। পিছিয়ে দেয়ালে পিঠ ঠেকতে অনিরূপ আশাকে দুহাতে নিজের মধ্যে বন্দি করে ফেললো। আশা ভ্রু কুচকে অনিরূপের নেশালো চোখের দিকে চাইল। মনে মনে ভয়ে সেটিয়ে গেল। মুখে রাগ নিয়ে বলল, দেখুন, আমি কিন্তু এইসবের মুডে। অনিরূপ হালকা হেসে আশার নাকে আঙ্গুল ছুঁয়ে বলল, মুড বানানো লাগে না, মুড এসে যায় অটো আপনা আপনি। আশার বুক কাঁপছে, সুখে নয় ভয়ে। ও অস্থির হাতে জোর করে নাকের উপর থেকে অনিরূপের আঙ্গুল সরিয়ে দিতেই অনিরূপ তার ডান হাতে আশার দুহাত চেপে দেয়ালে ঠেসে ধরল।
অপর হাতে অনিরূপ আশার শার্টের বোতাম হাত ছুঁয়ে বরাবরের মতো অভদ্র সে হাসিখানা ছুঁড়ে ফিসফিস করে বলল, তোমার শাড়ি ভিজেনি। আমি আমি অনিরূপ ইচ্ছে করে সব ভিজিয়ে ফেলেছি। আশা ছুটাছুটি করছিল। অনিরূপের কথায় ওর ছটফটানি বন্ধ হয়ে গেল। জিজ্ঞেস করলো হতভম্ব হয়ে। কেন? অনিরূপের মুখ আশার মুখের সঙ্গে ছুঁই ছুঁই। আশার দুহাত অনিরূপের শক্ত হাতে বন্দি। না পারছে নড়তে, না পারছে বাধা দিতে। আশার তেজ আবারও হারিয়ে যাচ্ছে। টলটলে হয়ে গেছে চোখ দুখানা। অনিরূপ শেষবারের ন্যায় ফিসফিসালো। আমি তোমাকে আমার শার্টে দেখতে চেয়েছিলাম। জেদ করেছিলে, জেদের ফল পেলে। আশা শান্ত হয়ে গেল। ভাষা ভাষায় চোখ দুটো দিঘির জলের মতো শান্ত স্বচ্ছ। অনিরূপের ঠোঁট এগুচ্ছে আশার ঠোঁটের দিকে। সদ্য গোসল করে আশার গায়ে মিষ্টি এক সুঘ্রাণ অনিরূপকে টেনে নিয়ে যাচ্ছে ওর দিকে। আবেগে ভাষা অনিরূপের হাত শিথিল হয়ে আসে এক সময়। যে হাত আশার হাত দুটো শক্ত করে দেয়ালে চেপে ধরেছিল, সেই হাতটায় এখন আশার কোমর ছুঁয়েছে, টেনে এনেছে নিজের দিকে। আশা অশান্ত নিঃশ্বাস ফেলতে ফেলতে অনিরূপের এগিয়ে আসা দেখে শেষবারের ন্যায় চোখ মুখ খিচে বলল, থামুন না হলে। অনিরূপ হাসকি স্বরে মুখ বাড়াতে বাড়াতে বলল, না হলে কি? আশা তাকায় অনিরূপের দিকে। অনিরূপের চোখ আশার তীর করে কাঁপতে থাকা ঠোঁটের দিকে। নেশায় হারিয়ে মন উবে গেছে ওর। ঠোঁটে ঠোঁট ছুঁই ছুঁই, আর 1 ইঞ্চি বাড়ালেই সব শেষ। আশা এবার আর সহ্য করতে পারে না। সব শেষ হওয়ার আগেই হাত উঁচু করে আচমকায় চোখ মুখ খিচে শক্ত করে একটা থাপ্পড় বসায় অনিরূপের গালে। থাপ্পড়ের শব্দে পুরো ঘরটা কেমন নিস্তব্ধ হয়ে গেল। অনিরূপ থমকে গেল এক প্রকার। গালে হাত দিয়ে অবাক চোখে কিছুক্ষণ আশাকে দেখে। আশা ডুকরে কেঁদে উঠেছে ইতিমধ্যেই। কান্নারত আশাকে দেখে অনিরূপের একটুও খারাপ লাগলো না আজ। হয়তো লাগেও না কখনো, তবে আজকে চিত্র ভিন্ন। অনিরূপের ভয়ঙ্কর রাগ ইতিমধ্যেই ওর চোখে মুখে ফুটে উঠেছে। অনিরূপ রাগ সামলাতে না পেরে দ্রুত কদমে আশার দিকে এগিয়ে যায়, কিন্তু আশাকে কান্নারত অবস্থায় দেখে নিজেকে ঠান্ডা করে কিছুটা সরে আসে। আশা অনিরূপের দিকে চেয়ে দেখে। আশা তটস্থ হয়ে দাঁড়িয়ে আছে নিজের জায়গায়। ভেবেছে হয়তো সেদিন রাতের মতো অনিরূপ কিছু করে বসবে। সেদিনের ছোঁয়ায় কোথাও না কোথাও একটা যত্নের ছোঁয়া ছিল, কিন্তু আজ চাইলেই অনিরূপ আশাকে ক্ষতবিক্ষত করে ফেলতে পারে একটা থাপ্পড়ের শাস্তিস্বরূপ। অনিরূপ চোখ বন্ধ করে বিছানায় বসেছে। থাপ্পড় খেয়েছে ও, তাও নিজের বউয়ের কাছে, নিজের বানানো হাতের পুতুলের কাছে। হজম করতেই পারছে না ও পুরো ব্যাপারটা। দ্য গ্রেট অনিরূপের জন্য ব্যাপারটা জানে মেরে ফেলার ন্যায়। অনিরূপ জোরে জোরে নিঃশ্বাস ছাড়ল, তারপর আচমকা উঠে দাঁড়িয়ে দ্রুত পায়ে বেরিয়ে গেল রুম ছেড়ে। যাবার আগে দরজাটা এত জোরে লাগালো যে দরজার লক পুরোপুরি খুলে ঝনঝনিয়ে মাটিতে পড়ল। আশা শুধু দেখলই এসব। আশা অনিরূপকে থাপ্পড় দেওয়া হাত চেপে ধরল অপর হাতে। লোকটা শুধুমাত্র নিজের স্বার্থটাই বুঝলো, আশাকে বুঝলো না একবারও। আশা বিয়েটা করেছে না, মানিয়ে নিতে তো একটু সময় দিবে আশাকে। সব কিছু তো আশা মেনেই নিচ্ছিল, এটাও নিত। সে তো আশাকে কখনো চাইনি, শুধুমাত্র আশার শরীর পেলেই হয়তো তার চলে। কি সুন্দর নাম দিয়েছে, ফ্যাসিনেশনের বশে আশাকে তার চাই। একবার যদি বলতো সে আশাকে ভালোবেসে ছুঁয়েছে, হয়তো সেটা শুনেও আশা মনটাকে সান্ত্বনা দিতে পারত একটু। স্বামী মানেই বোধহয় এমনটাই হয়, পদে পদে যার কাছে আশাকে লাঞ্ছিত হতে হচ্ছে। আশা চাইলেও তাকে নিজের স্বামী মানতে পারছে না, কেমন দ্বিধায় আটকে গেল আশা। যন্ত্রণা লাঞ্ছনা দুটোর মধ্যে আশা ভেঙে গুড়িয়ে যাচ্ছে। আশা ডুকরে কেঁদে ওঠে আবার। জীবন আশাকে কোথায় এনে দাঁড় করিয়ে রেখেছে। আশা ছিল উচ্ছল শান্ত নদীর ন্যায়, সেই আশায় আজ চূড়ান্ত উগ্র হয়ে গেছে। কারো সঙ্গে ন্যূনতম উঁচু গলায় কথা না বলা আশা আজ কাউকে থাপ্পড় বসিয়েছে। হয়তো সে সেটার প্রাপ্যই ছিল। আশাকে জোর করা শাস্তি সে পেয়েছে, কিন্তু ওই দিন দুপুর থেকে অনিরূপের কোনো যোগাযোগ পাওয়া যায়নি। রাত বাজে 12টা, অনিরূপ এখনো ফেরেনি। ওয়াহিদা অনিরূপের সমস্ত বন্ধু বান্ধবের কাছে খোঁজ নিলেন, তাদের কাছেও যায়নিও। আশা ওয়াহিদার পাশে বসে আছে, তার হাত এখনো কাঁপছে। নরম ভদ্র আশার জন্য এই থাপ্পড় একটু বেশি হয়ে গেছে। সারা জীবন যে কাউকে কড়া করে কথা বললে অপরাধবোধে ভুগে, তার জন্য নিজের স্বামীকে এই থাপ্পড় দেওয়া চূড়ান্ত রকমের একটা ব্যাপার হয়ে গেছে। স্বামী শব্দটা মাথায় আসতেই তাচ্ছিল্যের হাসি হাসে আশা। স্বামী তো, আশার শরীর লোভী স্বামী। ওয়াহিদা মোবাইল রেখে আশার দিকে ফিরলেন। আশা ওয়াহিদার দিকে তাকালো। ওয়াহিদা কড়া গলায় প্রশ্ন করলেন, অনি কোথায় যেতে পারে আশা? দুপুরেই তো আমার ছেলে ফুরফুরে মেজাজে ছিল, তুমি আবার কি ওর সঙ্গে ঝগড়া বাঁধিয়েছো? আশা চুপ, উত্তর দিল না। পাশ থেকে কাজের মেয়ে আরেকটা বলে উঠল, ভাবি রুমের দরজা লক, ছুঁইটা মাটিতে পইরা ছিল আইস। ওয়াহিদা যা বুঝার বুঝে গেলেন। চূড়ান্ত রেগে আশার দিকে চেয়ে বললেন, আবার ঝগড়া করেছো? বিয়ের দিন থেকে
সেই একই জিনিস চলে আসছে। ছেলেটার মধ্যে কি কমতি আছে আশা? বলো আমাকে। আমি তো জানি তোমাকে ও জোর করেনি বিয়েতে, নিজের ইচ্ছায় তুমি বিয়েটা করেছিলে। তাহলে এত কেন জ্বালাচ্ছ আমার ছেলেকে? কবে বুঝবে তুমি আশা? একটা বিয়ে এমন হয় না। আমার তো মনে হয় তোমরা দুজন একটা অসুস্থ সম্পর্কে আছো। এটাকে স্বাভাবিক করতে তোমারই এগিয়ে যাওয়া দরকার ছিল। অথচ আমি দেখছি ইনিশিয়েটারটা অনেক নিচ্ছে। তুমি এগিয়ে যেতে পারো, ওকে সাহায্য করতে পারো, রাইট? না, তুমি সেটাও করবে না। আচ্ছা বলো তো, অনির সঙ্গে বিয়ে না হলে তোমার আব্বা কি অনির চেয়ে ভালো বর তোমার জন্য আদৌ পেতেন? ওয়াহিদার এতক্ষণে কথাগুলো আশা মুখ বুজে শুনলেও শেষের কথাটাই ওর মেজাজ খারাপ হয়ে গেল। আর চুপ থাকতে না পেরে শান্ত গলায় বলে বসলো, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।